প্রশংসা মহান রবের, যিনি আমাদেরকে সুস্থভাবে আজকের মিটিং এর সময় মতো জয়েন হওয়ার তৌফিক দান করেছেন। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা প্রত্যেকেই জানেন আজকের মিটিং এর বিষয়বস্তু হচ্ছে এনপিএল অ্যান্ড কসমেটিক্স লিমিটেডের বিজনেস প্ল্যান। তো মিটিং শুরুতে আমি ২ টি কথা আপনাদেরকে বলে দিতে চাই। ১ম টি হচ্ছে যে আমি অসুস্থ, শ্বাসকষ্ট আবার ঠান্ডা লাগছে। যার দরুন আমার কথা যদি ক্লিয়ার না বুঝতে পারেন, একটু কষ্ট করে হলেও একটু বোঝার চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে একটা কথা আছে যে অল্প বিদ্যা ভয়ংকর। ঠিক আছে? মানে আপনি যদি অল্প জানেন ওইটা আপনার কাল হয়ে আপনার জীবনে ফিরে আসবে। ওইটা আপনার ভালো কোনো কিছু দিবে না। তো আমাদের বিজনেস প্ল্যানটা হচ্ছে এরকম যে আপনি যদি আমাদের বিজনেস প্ল্যানটা ফার্স্ট টু লাস্ট না দেখেন, না বুঝেন হবে না। যখন দেখানো শুরু হবে তো প্ল্যান দেখানো থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যদি আপনি না থাকেন আমাদের প্ল্যানের সাথে আমাদের মিটিং এ, তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। এতে আপনি যতটুকু বুঝছেন ততটুকু আপনার কোন সুবিধা তো দিবে না, উল্টা ওইটা আপনার আরো কাল ডেকে আনবে। ঠিক আছে? আপনারা কষ্ট করে ভালো কিছু চান। আমি নিজেও চাচ্ছি আপনাদেরকে ভালো একটা কিছু দেওয়ার জন্য। তো আমার কাছে একটা সার্ভিস আছে। তো ওই সার্ভিসটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। তো এটা আপনারা কষ্ট করে একটু আমার কাছ থেকে পুরা সার্ভিসটা শুনুন। এরপর আপনাদের মনে যা চায় আপনারা তা করতে পারেন। কিন্তু সার্ভিসটা পুরাপুরি শোনার জন্য আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল। যাই হোক, আরেকটা কথা বলি এটা হচ্ছে যে সবসময় টাইমটা মেইনটেইন করা উচিত। তো আমি যেহেতু আপনাদেরকে কথা দিছি যে ১০টা ১০ থেকে মিটিংটা স্টার্ট করব। তো আপনাদের ১০টা ১০ অলরেডি বেজে গেছে। আমরা মিটিংটা এখন থেকে স্টার্ট করে দিব। তো মিটিংটা শেষ হতে প্রায় আমাদের ১১টার কাছাকাছি বেজে যাবে বা ১১টাও বাজতে পারে। ঠিক আছে? আমি একটা প্ল্যান আপনাদেরকে দিচ্ছি। প্ল্যানটা যেন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন, এটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা শেষে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর কথা যদি না বোঝা যায় বা কোনো কারণে স্ক্রিন যদি না দেখা যায় তো ওইটা আপনারা পরবর্তীতে আমাকে জানিয়ে দিবেন। ওকে। আচ্ছা। তো আমি প্ল্যানটা শেয়ার করার জন্য আমার ফোনের স্ক্রিন শেয়ার চালু করব। আচ্ছা, আরেকটা কথা বলি, যদি কারো এখনো জয়েন হওয়া বাকি থাকে তো জয়েন করাতে পারেন। আপনাদের যদি কোনো মেম্বার এমন থাকে যে এখনো জয়েন হয় নাই তো দ্রুত জয়েন করায় ফেলেন। কারণ বিজনেস প্ল্যান স্টার্ট করে দেওয়ার পরে জয়েন হলে কিন্তু কোনো লাভ নাই। অনেক কিছু বাদ পড়ে যাবে। ওকে? তো যারা একটু দেখেন কারো যদি কোনো মেম্বার-টেম্বার জয়েন থাকে এরকম তো জয়েন করাতে পারেন। সমস্যা নেই। আচ্ছা, আমরা ১ টা মিনিট সময় নিচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন। আচ্ছা, আমাদের একজন মেম্বার হচ্ছে এখানে জয়েন হতে পারতেছে না। তো আমি এটা নিয়ে একটু কথা বলতেছি। যে আমরা বেশি সময় নষ্ট করব না। যদি জয়েন না হয় তো ওই ক্ষেত্রে আমরা বাদ দিয়ে দিব। আচ্ছা। ওকে, আমরা মিটিংটা স্টার্ট করে দিই কেমন? সময় নেওয়ার সময় নাই। তো যাই হোক আমি স্ক্রিন শেয়ারটা চালু করতেছি। আপনারা প্রত্যেকে একটু খেয়াল করবেন।
আচ্ছা, একজন একটু কষ্ট করে জানাবেন যে স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ লিডার, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক, অনেক ধন্যবাদ। আচ্ছা, আরেকজন জয়েন হতে চাচ্ছে, আমরা একটু দেখি। ওকে। তো আমরা আমাদের এখানে বিজনেস করার জন্য বা বিজনেস প্ল্যান অনেক রকম বিজনেস প্ল্যান এখানে আছে বিজনেস করার জন্য। বাকি আপনি এখানে কি বিষয় নিয়ে কাজ করবেন, আপনার ইনকাম হবে কিভাবে, এখানে কি, কি সার্ভিস গুলো একটা মেম্বারকে একটা কোম্পানি দিচ্ছে, এই সম্পূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলব। তো প্রথমত চলে যাচ্ছি আমাদের কোম্পানির ডিটেইলস এর মধ্যে। তো আমাদের কোম্পানির নাম হচ্ছে নেক্সট প্রোডাক্ট লিমিটেড বা নেক্সট গ্রুপ। ওকে? তো এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম। কোম্পানির পরিচিতি বিষয়টা নিয়ে যে একটু কথা বলি। এটা এভাবেই থাকুক, আমি আমার মতো করে পরিচিতিটা বলি আপনাদেরকে। আমাদের কোম্পানিটা ২০১৮ সাল থেকে স্টার্ট করা হয়েছে। করোনার জন্য ২ বছর টোটালি বন্ধ ছিল। কোনো প্রকার কাজ আমাদের কোম্পানিতে হয় নাই। পরবর্তীতে ২০২১ সাল থেকে আবার আমরা কাজ শুরু করি একদম পরিপূর্ণভাবে। তো বলতে পারেন যে ২০২১ সাল থেকেই মূলত কাজটা স্টার্ট হয়। আমাদের কোম্পানিটা হচ্ছে ময়মনসিংহ জেলার ভালুকা থানায় বড়ডুবাতে অবস্থিত। এটা ঢাকা, ময়মনসিংহ টু ঢাকা বিশ্ব রুট। একদম বিশ্ব রুটের উপরেই হচ্ছে আমাদের মেইন হেড অফিস। আর আমরা যেহেতু প্রোডাক্ট নিয়ে বিজনেস করি নেটওয়ার্কিংটা, তো আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে যেখানে আমাদের প্রোডাক্ট গুলো মূলত তৈরি করা হয়। তো ভালুকা বড়ডুবা থেকে একটু ভিতরের দিকে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বিশাল বড় এরিয়া। ওইখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিজেরা এখান থেকে উৎপন্ন করা হয়। আমাদের প্রোডাক্ট গুলি হচ্ছে একটা ফ্যামিলিতে প্রয়োজনীয় যে প্রোডাক্ট গুলি আছে, সকাল থেকে রাত পর্যন্ত প্রয়োজনীয় যে প্রোডাক্ট গুলি, এই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কোম্পানিতে আছে এবং কি তৈরি করা হচ্ছে এবং কি সামনে আরো আসবে। প্রায় ৪০ টা বা ৪৮ টার মতো আইটেম আমাদের কোম্পানিতে বর্তমানে আছে। আমাদের কোম্পানির সবচেয়ে বড় একটা সুবিধা বা বলতে পারেন একটা চ্যালেঞ্জ, বিশাল বড় একটা চ্যালেঞ্জ যেটা কোম্পানি সবসময় গ্রাহকদেরকে ছুড়ে দেয়। চ্যালেঞ্জটা হচ্ছে যে কোম্পানি বলে থাকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে 100% কেমিক্যাল মুক্ত অর্গানিক। কোনো প্রকার কেমিক্যাল আমাদের কোম্পানিতে প্রোডাক্টের মধ্যে ইউজ করা হয় নাই। তো কোম্পানি কি চ্যালেঞ্জটা ছুড়ে দিচ্ছে সেটা হচ্ছে যে কোনো একটা ব্যক্তি যদি আমাদের কোম্পানির কোনো একটা প্রোডাক্টের মধ্যে প্রুফ করতে পারে যে এই প্রোডাক্টে 1% জাস্ট 1% কেমিক্যাল ইউজ করা হয়েছে, আমাদের কোম্পানি বলতেছে যে ওই ব্যক্তিকে নগদ ৫০,০০০ টাকা জরিমানা এবং কি ল্যাব টেস্ট খরচ সম্পূর্ণ কোম্পানি দিয়ে দিবে। অর্থাৎ বিনা কেমিক্যাল আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট উৎপন্ন হয়ে থাকে। তো এখানে যে অনেকগুলো বিষয় আছে যেগুলো দিয়ে মূলত একটা প্রোডাক্ট তৈরি করা হয়। তো হ্যাঁ, ওই সরঞ্জামগুলো ইউজ করা হয়। বাকি এখানে এমন কোনো ক্ষতিকারক কিছু দিলে একটা ব্যক্তির জন্য ক্ষতি হতে পারে। যেটা অন্য সকল কোম্পানিতে এরকম দেখা যায় যে 50%, 60%, 70% পর্যন্ত অন্য সকল কোম্পানি যেখানে কেমিক্যাল ইউজ করে, ওইখানে আমাদের কোম্পানি জাস্ট 0% কেমিক্যাল ইউজ করতেছে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোম্পানির বিশাল বড় একটা চ্যালেঞ্জ মেম্বারদের সামনে। তো সারা বাংলাদেশের মধ্যে আমাদের ২৮০ প্লাস বিডি সুপার শপ আছে এবং কি ৫ টা বড়, বড় সুপার শপ আছে। যেখান থেকে আমাদের টেক্সটাইল প্রোডাক্ট গুলো মূলত গ্রাহকরা পেয়ে থাকে, কিনতে পারে। ওকে? তো আশা করি আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি আমাদের কোম্পানি সম্পর্কে। কোম্পানি সম্পর্কে তো আরো আস্তে, আস্তে আরো অনেক কিছুই জানা যাবে, অনেক কিছু অনেক প্রশ্ন থাকবে, এগুলো উত্তর দেওয়া যাবে। তবে বলতে গেলে আসলে অনেক কিছুই বলা যায়। বাকি আমরা এত বেশি কিছু বলতেছি না। নরমাল একটু ধারণা দিচ্ছি আরকি। তো এরপর আমরা চলে যাব আমাদের একটু কাজ নিয়ে ধারণা। কাজ নিয়ে ধারণা মানে আমরা যে প্রোডাক্ট গুলি উৎপন্ন করতেছি, এই প্রোডাক্ট গুলি গ্রাহকের সামনে ঠিক কিরকম ভাবে আসতেছে। তো এই সিস্টেমটা নিয়ে আমরা একটু কথা বলব। তো প্রত্যেকটা কোম্পানি ২ টা পন্থা অবলম্বন করে থাকে। ২ টা পন্থা একেকটা কোম্পানির সামনে আছে। তো প্রত্যেকটা কোম্পানি যে পন্থাটা অবলম্বন করে সেটা হচ্ছে ট্রেডিশনাল সেলিং। ওকে, আচ্ছা ১ টা মিনিট। ওকে, আচ্ছা একজন জয়েন ছিল। তো ট্রেডিশনাল সেলিংটা কিরকম? আপনাদেরকে যদি এক কথায় আমি উত্তর দিয়ে দেই, মনে করেন যে কোনো একটা কোম্পানি বা ধরলাম যে লাক্স কোম্পানি একটা সাবান তৈরি করছে। সাবানটা প্রথমত কোম্পানিতে তৈরি হয়।
কোম্পানি থেকে ডিপোর কাছে আসে, ডিপোর থেকে ডিলার, ডিলারের থেকে সাব ডিলার, সাব ডিলার থেকে পাইকারি দোকানদার, পাইকারি দোকানদারের থেকে খুচরা দোকানদার। ওকে? তো খুচরা দোকানদারের থেকে কিন্তু আসে হচ্ছে কোথায়? আমরা যারা গ্রাহক আছে আমরা কিন্তু এখান থেকে কিনে আনি খুচরা দোকানদারের থেকে। তো এটা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেম বা ট্রেডিশনালটা আমি শর্টকাটে দেখাইছি। ট্রেডিশনাল সিস্টেমটা আরো অনেক লং হয়। ঠিক আছে? এইখানে যে এই যে গুলচিহ্ন বিশিষ্ট যারা আছে প্রত্যেকে কিন্তু বিজনেসম্যান। কেউ কিন্তু চাকরিজীবী না। প্রত্যেকে কিন্তু লাখ টাকার অঙ্ক গুনে। ঠিক আছে? আবার এদের আন্ডারে কিন্তু অনেক চাকরিজীবী আছে যারা এখানে কাজ করতেছে এদের আন্ডারে। আবার এই প্রোডাক্ট গুলো আদান-প্রদানের জন্য গাড়ি ইউজ করা হইতেছে। আর অনেক খরচ আছে। ঠিক আছে? আমরা এভারেজ এত কিছু না বলি। একটু করে ধারণা দিয়ে দিলাম। এরপরে আরেকটা কথা না বললেই নয়, এটা হচ্ছে যে ধরেন লাক্স কোম্পানির একটা সাবান বের হইছে। তো এই সাবানটা আপনি যখন দোকানে একটা প্রোডাক্ট কিনতে গেছেন, একটা সাবান কিনতে গেছেন, তখন কি দোকানদার আপনাকে বলে যে, "ভাই, লাক্স নামে নতুন একটা সাবান বের হইছে, এটা আপনি নেন, ইউজ করেন।" এটা কি দোকানদার জীবনে বলে? কখনোই না। তো এটা আপনি কিভাবে জানলেন যে লাক্স নামে একটা সাবান বের হইছে বা লাক্স সাবান আপনাকে কিনতে হবে বা দোকানে আছে, এটা আপনি কিভাবে জানলেন? তো আপনাকে জানানোর জন্য কোম্পানি কি করতেছে? বিশাল বড় সেলিব্রিটি যারা আছে এদেরকে কোটি টাকা দিয়ে এড করতেছে, অ্যাডভার্টাইজ করতেছে, বিজ্ঞাপন করতেছে যেটা টিভিতে দিচ্ছে। প্রথমত হচ্ছে সেলিব্রিটিদেরকে একটা বিগ অ্যামাউন্ট দিতে হয়। এরপরে টিভিতে বারবার দেখানোর জন্য বারবার একটা বিগ অ্যামাউন্ট টাকা তাদেরকে দিতে হয়। এরপরে বিভিন্ন খেলাধুলা এগুলাতে তারা হচ্ছে সাবস্ক্রিপশন কিনে ওইখানে তারা এড গুলা দেখায়। এরপরে বিভিন্ন দোকানপাট তো এগুলাতে ব্যানার-ট্যানার তারা বিজ্ঞাপনের তো অভাব নাই। বিভিন্নভাবে বিজ্ঞাপন করতেছে, পেজের মাধ্যমে করতেছে। তো সবগুলাতেই তো খরচ আছে। তো এখানে একটা প্রশ্ন আপনাদের সামনে আমি বলি, আবার উত্তর আমিই দিচ্ছি। এটা হচ্ছে যে কোন একটা কোম্পানি যে ব্র্যান্ডিং করে, ব্র্যান্ডিং কিন্তু কোম্পানির যে যত প্রোডাক্ট আছে সব নিয়ে করে না। জাস্ট একটা প্রোডাক্ট নিয়ে ব্র্যান্ডিং করে। মনে করে যে লাক্স সাবান। এই লাক্স সাবানের ব্র্যান্ডিং এর মধ্যে কিন্তু লাক্স কোম্পানি বা ইউনিলিভারের আর কোন প্রোডাক্ট দেখাবে না। শুধু খালি লাক্সের প্রোডাক্টটাই দেখাবে। মানে একটা প্রোডাক্ট বিজ্ঞাপনে আনার জন্য তারা কোটি টাকা খরচ করতেছে। তো এখন কথা হচ্ছে যে তারা যেহেতু এত টাকা খরচ করতেছে, তো এই টাকাটা তো এরকম না যে কোম্পানির মালিক কোন একটা জায়গা থেকে এনে দিচ্ছে। এমন কিন্তু না। টাকাটা আসতেছে কোথা থেকে? এই যে প্রোডাক্টটা সেল করতেছে এর উপরে থেকে একটা পার্সেন্টেজ থেকেই কিন্তু এই টাকাটা আসতেছে। তো কি পরিমাণ পার্সেন্টেজ বা কিভাবে কি? এটা যদি আমি একটু বলি, মনে করেন একটা সাবান তৈরি করতে কোম্পানির খরচ হচ্ছে ৳১০ ঠিক আছে? তো এই সাবানটা আমরা কিনতেছি কয় টাকা দিয়ে? ৳৬০ বা ৳৭০ দিয়ে। তো মাঝখানে যে একটা লং একটা গ্যাপ গেল যে, এই যে ১০, ২০, ৩০, ৪০, ৫০ পর্যন্ত একটা গ্যাপ গেছে। তো এর থেকে একটা অংশ বিজ্ঞাপন, একটা অংশ কোম্পানির লাভ। ঠিক এরকমভাবে কিন্তু দিয়ে দেওয়া হইছে। তাহলে এই যে সাবানটা কোম্পানি কিন্তু ছাড়তেছে কয় টাকা দিয়ে? ৳১০ দিয়ে। কোম্পানি কিন্তু একেকটা সাবান থেকে ৳১ ও মনে হয় না লাভ করে। ঠিক আছে? তো এই যে সাবানটা ৳১০ দিয়ে ছাড়তেছে, এই সাবানটা যদি কোন একটা ব্যক্তি কোম্পানির কাছ থেকে ৳১৫ দিয়ে কিনে, কোম্পানি তো অবশ্যই তাকে দিবে। ঠিক আছে না? কারণ তার তো আরো বেশি পরিমাণে প্রফিট হচ্ছে। তো এখানে আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করতেছি ট্রেডিশনাল সেলিংটা কিরকম আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। তো আশা করি আপনারা কিছুটা ধারণা পাইছেন যে ট্রেডিশনাল সেলিংটা কিরকম। ট্রেডিশনাল সিস্টেমে একটা প্রোডাক্ট বাজারজাত হওয়ার কারণে প্রোডাক্টটা তৈরি হতে ৳১০ খরচ হলে আমাদের কিনতে হয় ৳৬০, ৳৭০, ৳১০০ পর্যন্ত দিয়ে কিনতে হয়। এটা আপনারা প্রত্যেকেই জানেন। ওকে। তো আমরা একটু বেশি সময় নিয়ে নিছি এখানে ক্লিয়ার করার জন্য। তো আমরা এখানে শর্টকাটে বুঝাই দিব। এরপরে আমরা হচ্ছে দেখাবো ডিরেক্ট সেলিং। ডিরেক্ট সেলিং কোনটা? ডিরেক্ট সেলিং কিন্তু অনেক কোম্পানি বলে যে আমরা ডিরেক্ট সেলিং বিজনেস করি। কিন্তু তারা আসলে ডিরেক্ট সেলিং করতে পারে না। ডিরেক্ট সেলিংটা কিরকম? কোম্পানি তৈরি করবে, গ্রাহক কোম্পানি থেকে নিবে। এটা হচ্ছে ডিরেক্ট সেলিং। এখানে কোন প্রকার বিজ্ঞাপন চলবে না, কোন প্রকার অ্যাডভাইস কোন কিচ্ছু চলবে না। কোম্পানি তৈরি করবে, গ্রাহক তার থেকে কিনবে। কোম্পানি যদি তৈরি করতে ৳১০ খরচ হয়, গ্রাহক দরকার পড়লে ৳২০ দিয়ে কিনবে। ঠিক আছে? এতে কি হচ্ছে? গ্রাহক কত টাকা সেভিংস পাচ্ছে ওইটা থেকে? প্রায় ৳৪০ গ্রাহক সেভিংস এ প্রোডাক্ট গুলো কিনতে পারতেছে। আবার কোম্পানিরও একটা বিগ লাভ হচ্ছে। ঠিক আছে? হয়তোবা সেল কম থাকার কারণে লাভের অ্যামাউন্টটা একটু কম হবে। কিন্তু কোম্পানিরও তো লাভ হচ্ছে। গ্রাহকে কিন্তু কম দামে কিনতে পারতেছে। তো এটা হচ্ছে মূলত ডিরেক্ট সেলিং বিজনেস। তো আমরা যে বিজনেসটা করব ওইটা হচ্ছে ডিরেক্ট সেলিং বিজনেস। আমাদের কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট নিজেরা তৈরি করে। এরপরে কোম্পানির যে ডিলার গুলি আছে, নিয়োগযুক্ত প্রত্যেকটা এরিয়াতে একজন করে। তো এরিয়ার ডিলারদের কাছে প্রোডাক্ট গুলো কোম্পানি দিয়ে দেয়। এরপর আমাদের যারা গ্রাহক আছে ওই এরিয়ার তারা ডিলারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিচ্ছে। এখানে কোন প্রকার বিজ্ঞাপন, অ্যাডভাইস কোন কিচ্ছু চলবে না।
ওকে? তো এটা হচ্ছে মূলত ডিরেক্ট সেলিং বিজনেস। আমাদের কোম্পানি প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করে কেমিক্যাল মুক্ত। ৳20 র একটা প্রোডাক্ট যদি তৈরি করতে যাই কেমিক্যাল মুক্তভাবে, ধরলাম ওইটা তৈরি করতে কোম্পানির খরচ হচ্ছে ৳40 পর্যন্ত। ঠিক আছে? তো কোম্পানি কিন্তু এটা ৳50 র মধ্যে ছেড়ে দিতে পারতেছে। এতে একটা ব্যক্তি ৳10, ৳5, ৳20 প্রত্যেকটা প্রোডাক্টে এই পরিমাণ কমে আমাদের এনপিএল থেকে প্রোডাক্টগুলো নিতে পারতেছে। আবার একটা ফ্রেশ প্রোডাক্ট, পিওর একটা প্রোডাক্ট নিতে পারতেছে যেটা তার দেহের জন্য ভালো এবং কি ফ্যামিলির জন্য, স্বাস্থ্যের জন্য সব দিক দিয়ে বিবেচনা করে এবং কি সেভিংস এর ক্ষেত্রেও একটা প্রোডাক্ট খুবই ভালো একটা সার্ভিস দিচ্ছে। ওকে? তো আপনারা আসলে এখন পর্যন্ত হয়তোবা আমার কথা কিছু বুঝতেছেন কিনা আসলে কোনো লাইন গার্ড ধরতে পারবেন না আমার কথার এখনো। কারণ আমি কিন্তু এখনো বিজনেসের মধ্যেই ঢুকি নাই। আপনাদেরকে জাস্ট কি বলে একটা রচনা বলতে গেলে কি ভূমিকা থাকে না? তো আমি এখন পর্যন্ত ভূমিকার মধ্যেই পইড়া আছি। ঠিক আছে? আপনারা জাস্ট একটু সময় দিয়ে পাশে থাকবেন। ইনশাআল্লাহ এমন একটা প্ল্যান আপনাদেরকে দেখাবো আপনাদের লাইফ চেঞ্জ হতে বাধ্য। তো এটা হচ্ছে আমাদের কোম্পানির লোগো। তো এরপরে আমরা চলে যাবো হচ্ছে কোম্পানির জয়েনিং সিস্টেমে। আমাদের কোম্পানির সাথে আপনি জয়েনিং করবেন কিভাবে? আমাদের কোম্পানি বিনা ইনভেস্টে নেটওয়ার্কিং সিস্টেমে কাজ করে যাচ্ছে। কোন প্রকার ইনভেস্ট আমরা করি না। বা কোম্পানি করার মতো ওয়ে মেম্বারদের জন্য রাখে নাই। তো কিভাবে কি জয়েনিং সিস্টেম? আমাদের কোম্পানির যে প্রোডাক্ট গুলি আছে যেরকম নিম সাবান, হলুদ সাবান, পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে আছে হচ্ছে চা পাতি, ডিটারজেন্ট। তো এই যে প্রোডাক্ট গুলি আছে এই প্রোডাক্ট গুলির মাঝখান থেকে আপনি আপনার মন মতো এমআরপি মূল্যে মানে গায়ে যে মূল্যটা লেখা আছে ওই মূল্যে ৳১৫০০ র প্রোডাক্ট যদি কিনেন জীবনে একবার, তাহলে হচ্ছে আমাদের কোম্পানিতে আপনার একটা আইডি হয়ে যাবে। ওকে? এক কথায় বলে দিলাম, আপনি যদি এমআরপি মূল্যে ৳১৫০০ র প্রোডাক্ট আমাদের কোম্পানি থেকে জীবনে একবার কিনেন, তো আমাদের কোম্পানিতে আপনার একটা আইডি হয়ে যাবে। তো এটার ২য় আরেকটা পন্থা আছে। এটা কি? কোম্পানি বলতেছে যে অনেকে এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য বলতে পারেন। কোম্পানি একটা ওয়ে রাখছে যে কোনো একটা স্টুডেন্ট তার কাছে ৳১৫০০ নাই থাকতে পারে। ওই ক্ষেত্রে ওই স্টুডেন্ট ব্যক্তিটা যদি ৳৭০০ দেয় তাহলে কোম্পানি তাকে একটা আইডি করে দিবে। তার ৳৮০০ বাকি থাকবে। ঠিক আছে? সে আইডি পাইছে সে বিজনেস করতে পারবে। বাকি যেই দিন সে ৳৮০০ দিবে, ওই দিন সে একসাথে ৳১৫০০ র প্রোডাক্ট তার মন মতো সে নিতে পারবে। আশা করি আপনারা ক্লিয়ার। এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য কোম্পানি রাখছে। তো এটা আমরা মেম্বারদের সামনে উন্মোচন করি না। আমরা মার্কেটিং এর ক্ষেত্রে এটা ইউজ করি না। বাকি আপনাদেরকে বলছি কারণ এখানে হয়তোবা অনেক স্টুডেন্ট আছেন। এজন্য আমি এটা মূলত বলছি। বা এখানে আপনারা দেখতে পারেন আমাদের প্ল্যানের মধ্যেও কিন্তু এটা নাই, লেখা নাই। ঠিক আছে? তো এটা আমি বাহিরগত একটা বিষয় বললাম। এরপর আমাদের কিছু পোশাক আইটেম আছে যেগুলোর মাধ্যমে একটা ব্যক্তি এখানে জয়েন করতে পারে। যেরকম বক্স শার্ট ৳১১৮০, বক্স পাঞ্জাবি ৳১৩৫০, পাঞ্জাবি ৳১,০০০, থ্রি পিস ৳১২৯০। এরপরে ফুড সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট মানে হচ্ছে হেলথ আইটেম আপনারা প্রত্যেকেই জানেন। তো হেলথ আইটেম আছে হচ্ছে বর্তমানে আমাদের স্টকে আছে ৩ ধরনের। একটা হচ্ছে স্টোমাক ক্লিনজার, মোরিঙ্গো প্লাস, এনার্জি বুস্টার। স্টোমাক ক্লিনজার হচ্ছে গ্যাসের সমস্যা, পাইলসের কোষ্ঠকাঠিন্য। মোরিঙ্গো প্লাস হচ্ছে দেহে যত ধরনের ব্যথা আছে সব ব্যথা দূর করবে শুধুমাত্র হাড়ের ব্যথা ব্যতীত। এনার্জি বুস্টারটা হচ্ছে বিবাহিত যারা আছে তাদের জন্য। ওইটা শরীরে ক্যালসিয়ামের জন্য বলতে পারেন বা শারীরিক চাহিদা মিটানোর ক্ষেত্রে ওই ক্ষেত্রে ওটা ইউজ হয়ে থাকে আরকি। যারা বিবাহিত তাদের জন্য মূলত যাই হোক। তো মোটামুটি কিন্তু আপনারা একটা আইডিয়া পাইছেন যে আমাদের জয়েনিং সিস্টেমটা কেমন। ওকে? তো আরেকটা কথা বলি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যেই কাজের জন্য আপনি নিবেন ওইটা যদি ঠিকমতো না হয় তো টাকা ফেরত। এক কথায় বলতে গেলে। কিরকম? মনে করেন যে আপনি একটা স্টোমাক ক্লিনজার আমাদের কোম্পানি থেকে নিছেন ৳১,০৫০ দিয়ে। এটা হচ্ছে আমাদের গায়ে মূল্য, এমআরপি মূল্য। এটা কেন নিচ্ছেন? আপনার গ্যাসের প্রবলেম বা কোষ্ঠকাঠিন্য বা পাইলসের সমস্যা। তো নেওয়ার পরে যদি এটা কাজ না করে, আপনার যদি মনে হয় যে না এটাতে আপনার সমস্যা হচ্ছে বা এটা যদিও কোনো প্রকার সাইড ইফেক্ট নাই। যদি আপনার মনে হয় যে হ্যাঁ, এটা কাজ হচ্ছে না, তো ওই ক্ষেত্রে আপনার টাকা ব্যাক পেয়ে যাবেন। চিন্তার কোনো কারণ নাই। আমাদের কোম্পানি আমাদেরকে সার্ভিস দিচ্ছে, আমরা আমাদের মেম্বারদেরকে সেম সার্ভিসটা দিয়ে যেতে পারতেছি। ওকে? তো এরপরে ২ টা ভিআইপি প্যাকেজ আছে যেগুলোর মাধ্যমে একটা ব্যক্তি এখানে জয়েন করতে পারে। যেরকম কোনো একটা ব্যক্তি যদি একসাথে ৳১৫,০০০ র প্রোডাক্ট নিতে পারে, তো সে এখানে জয়েন করতে পারে। আরেকটা ব্যক্তি হচ্ছে যে একসাথে ৳৩০,০০০ র প্রোডাক্ট যদি নেয়, সে এখানে জয়েন করতে পারে। এতে তার লাভ কি হবে? সে এখানে ১১ টা আইডি ফ্রি পেয়ে যাবে। আর যদি কেউ ৩০,০০০ নেয়, সে ২১ টা আইডি হচ্ছে ফ্রিতে পেয়ে যাবে আমাদের কোম্পানি থেকে। ওকে? তো এটা হচ্ছে আমাদের প্ল্যান। তো আমি ২ টা বিষয় ক্লিয়ারলি বলছি। একটা হচ্ছে ৳১৫০০ র প্রোডাক্ট মনমতো হেলথ আইটেম। যেকোনো একটা হেলথ আইটেম নেওয়ার মাধ্যমে আপনি এখানে জয়েন করতে পারেন। এই ২ টা বিষয়। আপনারা চেষ্টা করবেন এই ২ টা থেকে একটা নেওয়ার দ্বারাই এখানে জয়েন করার জন্য। ওকে? তো আর এর বাইরে আর কিছু বিষয় আছে যেগুলা যদি আপনারা বিস্তারিত জানতে চান তো পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাআল্লাহ বিস্তারিত বুঝিয়ে দিব। কারণ এখন যদি এগুলা নিয়ে বিস্তারিত বলতে চাই তো এখানে আরো লং টাইম চলে যাবে। ওকে?
তো আপনি কোনো একটা প্রোডাক্ট নেওয়ার পরে আমরা যে আইডিটা হবে আমাদের নিজস্ব অ্যাপ এবং নিজস্ব ওয়েবসাইট দুইটাই আছে। তো এটা আমাদের ওয়েবসাইটের একটা স্ক্রিনশট, এটা আমার আইডি। ঠিক আছে? তো আমাদের কোম্পানিতে আপনি জয়েন হওয়ার সাথে, সাথে আপনি পেয়ে যাবেন ৫ টি সুবিধা। ঠিক আছে? এই ৫ টি সুবিধার মধ্যে হচ্ছে আমাদের বিজনেস, আমাদের ইনকাম, আমাদের সুবিধা বা মেম্বারদেরকে যে সুবিধাগুলো আমরা দিতে পারতেছি, আমাদের পদবি, আমাদের পুরস্কার, আমাদের ভ্রমণ, প্রত্যেকটা বিষয় ৫ টা বিষয়ের মধ্যেই এই ৫ টা বিষয়ের উপরে আজকে কথা বলা হবে। এরপর আমরা মিটিংটি ক্লোজ করে দিব। তো আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে এই ৫ টা বিষয় উপলব্ধি করতে থাকেন, দেখতে থাকেন, বুঝতে থাকেন। তো ১ম হচ্ছে স্থায়ী কাস্টমার। আপনি আমাদের কোম্পানিতে অ্যাকাউন্ট করলেন, আপনার একটা আইডি হয়ে গেছে। আপনি আমাদের কোম্পানির সারা জীবনের জন্য একটা কাস্টমার হয়ে গেছেন, গ্রাহক হয়ে গেছেন আমাদের কোম্পানিতে। ওকে? তো এখানে আপনার লাইফ টাইমের জন্য বিজনেস করে অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। লাইফ টাইমের জন্য আপনি এখানে কেনাকাটাগুলো করতে পারতেছেন ডিসকাউন্ট মূল্যে। তো এরকম আরো অনেক সুযোগ সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। মোট কথা আপনি আমাদের স্থায়ী কাস্টমার। তো এটা হচ্ছে ১ নাম্বার সুবিধা। ওকে? ২ নাম্বার সুবিধা হচ্ছে ডিসকাউন্টে বাজার আজীবন। মানে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি পাবেন ডিসকাউন্ট নির্দিষ্ট পরিমাণে। যারা আইডি করা আছে গ্রাহক তাদের জন্য পার্সোনালি একটা ডিসকাউন্ট আছে। ওই ডিসকাউন্টে আপনি আমাদের হেড অফিস থেকে শুরু করে আমাদের যতগুলা ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশের মধ্যে ২৮০ প্লাস প্রত্যেকটা থেকে আপনারা ওই ডিসকাউন্ট মূল্য, নির্ধারিত ডিসকাউন্ট মূল্যে প্রোডাক্টগুলো নিতে পারবেন। তো নির্দিষ্ট ডিসকাউন্ট মূল্যটা কিরকম যদি আমি একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের কোম্পানির যে প্রোডাক্টের যে ইটা আছে প্রাইস লিস্টটা ওইটা। ওকে? তো এখানে কিছু প্রোডাক্ট কিন্তু কম আছে। যেহেতু এটা আমি নিজে বানাইছি প্রাইস লিস্টটা। তো এখানে কিছু প্রোডাক্ট আরকি এড করা হয় নাই। তো যদি আমরা একটু দেখি যে কোনটা দেখব? সবার শেষ থেকে শুরু করি নাকি? চাপাতি দেখেন। চাপাতির দাম আছে ৳২১০ হাফ কেজি। তো এটা ডিসকাউন্টে ৳১৬০। ওকে? তো এরপরে দেখেন বুলেট কয়েল, এটা নতুন আসছে। এটা ৳১০০, ডিসকাউন্ট মূল্য হচ্ছে ৳৬০। তারপরে হচ্ছে সরিষার তেল বিভিন্ন কোয়ালিটি। তারপরে সরিষার তেলের উপরে দেখেন চিনি গুঁড়া চাউল। প্যাকেটের যে চাউলটা আছে এটা আমি একটু চ্যালেঞ্জ দিয়ে বলি। এটা আমাদের নতুন আসছে। রিসেন্টলি আমরা এটা এই হাতে পাচ্ছিলাম একটা অবস্থা ছিল। তো আমরা হাতে পেয়ে গেছি অলরেডি এটা। তো চাউলটা কিরকম? এটার এমআরপি লেখা আছে ৳১৭০ কেজি পোলাওয়ের চাউল, চিনি গুঁড়া চাউল। তো এটা আপনারা ডিসকাউন্টে কিনতে পারবেন ৳১৩৫ দিয়ে। যেখানে বাজারে যত কোম্পানি বলেন প্রত্যেকটা কোম্পানি ৳১৫০ র নিচে কোন কোম্পানি আপনাকে দিতে পারবে না। ওইখানে আমরা দিচ্ছি মাত্র ৳১৩৫। ঠিক আছে? এরপরে দেখেন ডিটারজেন্ট পাউডার মানে হুইল পাউডার। তো এই হুইলটা এমআরপি আছে ৳৯৫, যেখানে অন্য সকল কোম্পানি ৳৯৫ আছে। সার্ফ এক্সেলেরটার দাম আরো বেশি। তো আপনি ডিসকাউন্টে দিতে পারেন ৳৭৫, যেখানে বাজারের দোকানগুলি আপনাকে ৳৮৫ দিতে পারে। তারপরে হচ্ছে ৳৯০ দিবে। ওইখানে আমরা দিচ্ছি মাত্র ৳৭৫। সার্ভিস সার্ফ এক্সেলের থেকে ১০০০ গুণে ভালো সার্ভিস দিবে। রিড ফার্স্ট ওয়াশ তো বাদই দিলাম। ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনাদের সাথে পরবর্তীতে আরো কথা বলব। তো আজকে এই পর্যন্তই। প্রাইস লিস্টটা আশা করি আপনারা কিছুটা ধারণা পাইছেন যে প্রত্যেকটা খুচরা মূল্য যেটা গায়ে মূল্য লেখা ওইটা ব্যতীত আপনাদের জন্য একটা ডিসকাউন্ট মূল্য থাকবে। ওকে? আচ্ছা। তো এখন আমাদের ২ টা বিষয় হচ্ছে শেষ। আমরা কিন্তু কথা বলব ৫ টা বিষয়ের উপরে। ১ নাম্বার আমাদের শেষ, ২ নাম্বারও শেষ। এখন বাকি আছে ৩ টা বিষয়। এই ৩ টা বিষয়ের উপরে কথা বললে আমাদের কিন্তু আজকে মিটিং শেষ। তো ৩ নাম্বার বিষয় পয়েন্ট। পয়েন্ট কি? পয়েন্ট থেকে কি পাবেন? সেবা। পয়েন্ট আসবে কিভাবে? তো এটা আমি একটু বলে দেই। আপনি যখন এখানে আইডি করবেন, আপনার আইডিতে মাই ইউনিট নামে একটা অপশন আছে। অপশনের মধ্যে আপনি ফ্রিতে ৫০ পয়েন্ট পেয়ে যাবেন। বাই ইউনিট অপশনটা কি? বাই ইউনিটের মধ্যে যে পয়েন্টগুলো জমা হবে, ওই পয়েন্টগুলো মূলত আসবে কোথা থেকে? আপনি যে কেনাকাটাগুলো করবেন প্রতি মাসে বা যখনই বলেছে আপনি যে কেনাকাটাগুলো করবেন, এই কেনাকাটাগুলো থেকে আপনি পেয়ে যাবেন হচ্ছে নির্দিষ্ট পরিমাণে। আচ্ছা, অনেকে জয়েন হইতে চাইতেছে একজনে, তো আমরা আর জয়েন দিব না কাউকে। ঠিক আছে? তো মাঝখান থেকে ঢুকলে আসলে কিছুই বুঝবে না। দুঃখিত। তো পয়েন্ট, পয়েন্ট থেকে সে পাবে কি? সেবা। তো পয়েন্টটা আসবে কোথা থেকে? আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আছে পয়েন্ট। এখানে আপনারা প্রাইস লিস্টে দেখতে পারবেন এই যে পয়েন্ট। এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে ৫ পয়েন্ট, ১০ পয়েন্ট, ২ পয়েন্ট, ১ পয়েন্ট, ৩ পয়েন্ট, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট আছে। তো এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো মূলত জমা হবে বাই ইউনিট নামে এই অপশনে। এই অপশনে আপনি যখন আইডি করবেন তখনই আপনি ফ্রিতে পেয়ে যাবেন ৫০ পয়েন্ট। এরপরে আপনি যখনই কেনাকাটা করবেন তখন এখানে
পয়েন্টগুলো কিন্তু জমা হতে থাকবে। আপনার 2 পয়েন্টের কিন্তু এখানে 2 পয়েন্ট জমা হবে। আপনি যদি 50 পয়েন্ট কেনেন এখানে আরো 50 পয়েন্ট জমা হবে। ঠিক এরকমভাবে আপনার সারা জীবন কেনাকাটা করতে থাকবেন। সারা জীবন কিন্তু এখানে পয়েন্টগুলো বাড়তে থাকবে। এটা শুধুমাত্র আপনার কেনাকাটা করলে এটা বাড়বে, এছাড়া কিন্তু এটা বাড়বে না। তো এখানে আরেকটা কথা বলে দিচ্ছি। এখানে কিন্তু প্রতি ১ পয়েন্টের ভ্যালু আছে হচ্ছে ৳12 করে। যদিও এখানে পয়েন্টগুলো কিন্তু বাড়ানো যাবে না। ওকে? পয়েন্টগুলো থেকে আপনি কি পাবেন? সেবা। তো কিভাবে কি সেবা পাবেন এটা আমি একটু যদি বলি আপনাদেরকে। আপনি যদি এখানে কেনাকাটা করতে, করতে ৫০০ পয়েন্টের কেনাকাটা করে ফেলেন, তখন আপনি হয়ে যাবেন আমাদের কোম্পানির ভিআইপি মেম্বার। ভিআইপি মেম্বার হলে আপনাকে কোম্পানি যে সুবিধাটা দিবে, সুবিধাটা হচ্ছে সেলিব্রেশন যে প্রোগ্রামটা হয় আমাদের প্রতি ২ মাস থেকে ৩ মাস পর, পর এই সেলিব্রেশন প্রোগ্রামে আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করা হবে স্টেজে এবং ১,০০০ পিস ভিজিটিং কার্ড দিবে। যেখানে আমাদের এনপিএল এর লোগো থাকবে, আপনার নাম, আপনার পদবি লেখা থাকবে। আপনি ওইটাতে মার্কেটিং করতে পারবেন বিজনেসের জন্য। ওকে? এরপরে আপনি তো আরো কেনাকাটা করবেন। আপনি কেনাকাটা করতে, করতে যখন আপনি ১,০০০ পয়েন্টে কেনাকাটা করে ফেলবেন, তখন আপনি হয়ে যাবেন আমাদের কোম্পানির রয়্যাল মেম্বার। মানে হচ্ছে রাজকীয় মেম্বার। রয়্যাল মেম্বার হয়ে গেলে কোম্পানি আপনাকে ৩ টি সুবিধা দিবে। নাম্বার ১, আপনি রয়্যাল মেম্বার হওয়ার পরে যদি কখনো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে যান, ওই ক্ষেত্রে চিকিৎসা ভাতা হিসাবে আপনি পেয়ে যাবেন ৳২,৫০০। আপনি যদি কোনো বোর্ড পরীক্ষার মধ্যে A+ পান বা আপনার সন্তানাদি যদি কোনো বোর্ড পরীক্ষার মধ্যে A+ পায়, সে পেয়ে যাবে ৳৫,০০০। আপনি রয়্যাল মেম্বার হইছেন, অবশ্যই একদিন না একদিন আপনি মৃত্যুবরণ করবেন। এটা প্রত্যেকেরই জানা কথা। তো আপনি যেদিন মারা যাবেন ঐদিন আপনার লাশ দাফনের আগে আপনার ফ্যামিলির হাতে কোম্পানি ৳৫০,০০০ তুলে দিবে। আপনার লাশ দাফনের আগে আপনার ফ্যামিলির হাতে ৳৫০,০০০ তুলে দিবে। আসলে চিন্তা করলে অনেক কিছু চিন্তা করা যায়। দেখেন, আপনি কোন প্রকার বিজনেস করেন নাই, জাস্ট কেনাকাটা করছেন। এই কেনাকাটা থেকে আপনার একটা অবস্থা হইছে, আপনি রয়্যাল মেম্বার হইছেন। এখন আপনি মারা গেলেও আপনার ফ্যামিলি ৳৫০,০০০ পেয়ে যাচ্ছে। হয়তোবা অ্যামাউন্টটা কম, কিন্তু টাকাটা তো আপনি কষ্ট করে উপার্জন করছেন এমন না। আপনি কেনাকাটা করছেন, যেটা অন্য সকল কোম্পানি থেকে, অন্য সকল দোকান থেকে করেন, ওইটা আমাদের এনপিএল থেকে করছেন। এর দ্বারাই কিন্তু এটা হয়ে গেছে। আর ৳৫০,০০০ অ্যামাউন্টটা কম হলেও আপনি যদি একটা ফ্যামিলির কর্তা হয়ে থাকেন আর ওই ক্ষেত্রে যদি আপনি ইন্তেকাল করেন, তো ৳৫০,০০০ ওই ফ্যামিলির জন্য অনেক কিছুই। ওকে? তো যাই হোক, তো এরপরে আপনি তো আরো কেনাকাটা করবেন। কেনাকাটা করতে, করতে আপনি যখন ৫,০০০ পয়েন্টে কেনাকাটা করে ফেলবেন, তখন আপনি হয়ে যাবেন আমাদের কোম্পানির ক্লাব মেম্বার। ক্লাব মেম্বার হয়ে গেলে কোম্পানি আপনাকে যে সুবিধাটা দিবে সেটা হচ্ছে যে কোম্পানির লাভের 1% মালিকানা প্রতি মাসের ১ তারিখ, যেটাকে মূলত আমরা বলে থাকি 1% রয়ালিটি, রয়ালিটি ইনকাম। প্রতি মাসের ১ তারিখে কোম্পানির লাভের 1% আপনার অ্যাকাউন্টে ঢুকবে ৫,০০০ পয়েন্টের কেনাকাটা করে ফেললে। তো এখানে একটা জিনিস আমরা বাগাই দেই। আমাদের কোম্পানি বিজনেস করে ২ টা ভাবে। ১ নাম্বার হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর মাধ্যমে বিজনেস করে। ২ নাম্বার হচ্ছে প্রোডাক্ট সেল। প্রোডাক্ট সেল করে হচ্ছে বিজনেস করে। তো এই ২ টা মাধ্যমে হচ্ছে আমাদের কোম্পানি বিজনেস করতেছে। তো নেটওয়ার্কিং এ কিন্তু আমি যাই নাই। আমি কিন্তু প্রোডাক্টের উপরে আছি। তো প্রোডাক্ট সেল করে কোম্পানি যে প্রফিটটা করতেছে, এই প্রফিটের 1% প্রতি মাসের ১ তারিখ আপনার অ্যাকাউন্টে ঢুকবে সারা জীবন আপনি এই র‍্যাংকে আসার পর। ওকে? তো আশা করি আপনারা বুঝে গেছেন যে এইখান থেকে প্রোডাক্ট কেনাকাটা করলে কি পরিমাণ সুযোগ সুবিধা। তো এখন আমি আপনাদের সামনে ছোট করে একটা প্রশ্ন করি। যেটা হচ্ছে যে এখানে যে ৩ টা বিষয় আমি দেখাইলাম, স্থায়ী কাস্টমার, ডিসকাউন্টে বাজার আজীবন, পয়েন্ট, পয়েন্ট থেকে সেবা। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি আপনাদেরকে বললাম এবং কি আমাদের এখান থেকে কেনাকাটা করলে একটা ব্যক্তি কি পরিমাণ সুবিধা পাইতে পারে, এটা আমি আপনাদেরকে বললাম। এখন একটু আপনারা নিজেরা চিন্তা করে দেখেন, আপনি যেই বাড়ির আশপাশে করিমের দোকান, সলিমের দোকান, তাদের থেকে যে প্রোডাক্টগুলো যে নিতেছেন বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো তো আপনি কিনতেছেনই, টাকা দিয়েই কিনতেছেন, সমস্যা নাই। কিন্তু এগুলো তো কেমিক্যাল যুক্ত। ওইগুলো তো অর্গানিক না। ওইগুলোর মধ্যে তো প্রবলেম আছে। তো আমাদের এপেল কোম্পানি পর্যায়ক্রমে আরো বেশি পরিমাণে প্রোডাক্ট বের করবে। প্রায় ১০০ প্লাস প্রোডাক্টের লিস্ট হচ্ছে এই সরকার অনুমোদিত করার জন্য লিস্টটা হচ্ছে জমা দেওয়া হইছে। অতি দ্রুতই আমাদের আরো অনেক প্রোডাক্ট চলে আসবে। যেরকম চাল, ডাল, আটা, ময়দা এরকম জাতীয় যে প্রোডাক্ট গুলো আছে এগুলার আবেদন করা হইছে অলরেডি। লাইসেন্সটা পাওয়া মাত্র এগুলা হচ্ছে আমরা বের করে ফেলতে পারবো। তো প্রতিনিয়ত একটা ফ্যামিলিতে যে পরিমাণ প্রোডাক্ট প্রয়োজন হয়, ইউজ করা হয়, প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের কোম্পানি তৈরি করবে। ঠিক আছে? তো এখন আপনি বলেন, প্রথমত একটু কম দামে পাচ্ছেন, দ্বিতীয়ত ফ্রেশ প্রোডাক্ট পাচ্ছেন, তৃতীয়ত
পয়েন্ট পাচ্ছেন যেটা থেকে আপনার সুবিধা পাচ্ছেন এবং কি পেনশন পাওয়ার মতো এখানে ব্যবস্থা আছে। তাহলে প্রত্যেকটা ফ্যামিলির, প্রত্যেকটা ব্যক্তির আমাদের কোম্পানিতে আইডি করে এখান থেকে সারা জীবন কেনাকাটা করার প্রয়োজন আছে কি নাই? এটা আপনি নিজেই নিজেকে প্রশ্ন করে নিজেই নিজেকে উত্তর দিতে পারেন। নিঃসন্দেহে প্রত্যেকটা ব্যক্তি উত্তর দিবে, হ্যাঁ অবশ্যই। এখানে প্রত্যেকটা ব্যক্তির আইডি প্রয়োজন এবং কি এখান থেকে কেনাকাটা করা প্রয়োজন। ওকে? তো যাই হোক, আমরা মোটামুটি অনেকটা সময় শেষ করে ফেলছি আমাদের সার্ভিস সমূহ আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য। তো এখন আমরা চলে যাবো আমাদের একদম মেইন পয়েন্টে। ঠিক আছে? মেইন পয়েন্টটা কি? ইনকাম, আয়, বিজনেস। যে বিজনেস করে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো, আয় করতে পারবো, নিজেদের লাইফ চেঞ্জ করে এখানে নিজেদের কেরিয়ারটা গঠন করতে পারবো। এই বিষয়ের মধ্যে আমরা এখন চলে যাবো। এতক্ষণ পর্যন্ত কোম্পানির সেবা বলছি, কোন প্রকার ইনকাম আপনাদেরকে দেখাইনি। তো এখন আমরা ইনকামে চলে যাবো। আপনাদের ইনকাম হবে কি? আপনাদের কাজ কি হবে? এখানে আপনি কিভাবে কি করবেন? সম্পূর্ণ বিষয় A to Z কথা বলবো এখন। তো যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন, তারা মনোযোগটা নিজ দায়িত্বে আরেকটু বাড়িয়ে দেন। ওকে? ওকে। তো আমরা ইনকামে চলে যাবো। আমাদের এনপিএল থেকে একটা ব্যক্তি ইনকাম করতে পারবে ৯ ভাবে। ৯ ভাবে ইনকাম করার মতো ব্যবস্থা বর্তমানে আমাদের এনপিএল কোম্পানিতে আছে। সামনে আরো হতে পারে কিন্তু বর্তমানে ৯ টা আছে। যার মধ্যে কোনো একটা নতুন ব্যক্তি আমাদের কোম্পানিতে জয়েন হওয়ার সাথে সাথেই সে ৩ টি সুবিধা ৩ টা ইনকাম তার চালু হয়ে যাবে। ৩ টা ইনকাম কি? ১ নাম্বার হচ্ছে রেফার ইনকাম, ২ নাম্বার হচ্ছে রিপারচেজ ইনকাম, ৩ নাম্বার হচ্ছে প্যাচিং ইনকাম। তো এই ৩ টা ইনকাম নিয়ে মূলত কথা বলবো। ওকে? আচ্ছা। তো ১ম এ চলে যাবো আমরা রেফার ইনকাম। তো রেফারটা আপনারা প্রত্যেকেই জানেন। রেফার ইনকামটা কিরকম? বা একটা ব্যক্তিকে জয়েনিং এর মাধ্যমে বা একটা প্যাকেজের মাধ্যমে আপনি একটা রেফার ইনকাম করতে পারেন। তো রেফার ইনকামটা কিভাবে কি হবে? এই সম্পূর্ণ বিষয়ে বলছি। প্রথমত আমরা আমাদের জেনারেশন ইনকাম হচ্ছে ২৬ জেনারেশন পর্যন্ত। মানে ২৬ জেনারেশন পর্যন্ত আপনার এখানে যত মেম্বার থাকবে সবার এখান থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ২৬ জেনারেশন ইনকাম। তো রেফার ইনকামটাও ২৬ জেনারেশন পর্যন্ত। রেফার ইনকামটা কিভাবে কি ২৬ জেনারেশনে ভাগ বন্টনটা কিভাবে? প্রথম আমরা একটা কথা বলি, অন্য সকল নেটওয়ার্কিং এর সাথে আমাদের সর্বপ্রথম পার্থক্য, অন্য সকল নেটওয়ার্কিং কোম্পানিগুলো তাদের রেফার ইনকামটাকে বলতে পারেন 99% গুরুত্ব দিয়ে থাকে তার রেফার ইনকামে। তো ওই জায়গা থেকে আমি বলতে পারি আমাদের কোম্পানি সর্বোচ্চ 10% গুরুত্ব দেয় তাদের রেফার ইনকামে। মাত্র 10%। তো এটা কিভাবে কি আমি একটু যদি দেখাই। আমাদের প্রথম যেই রেফার কমিশন ওইটা হচ্ছে ৳৭৫ প্রথম জেনারেশন ৳৭৫। দ্বিতীয় জেনারেশন ৳১০, তৃতীয় এবং কি চতুর্থ জেনারেশন ৭.৫০ পঞ্চম জেনারেশন হচ্ছে ৳৫। ঠিক আছে? ঠিক এরকম ভাবে আস্তে, আস্তে ২৬ জেনারেশন পর্যন্ত আমাদের রেফার ইনকাম হচ্ছে ৳১। তো আপনারা আশা করি বুঝতে পারছেন রেফার ইনকামটা কি সিস্টেমে। তো আমরা যদি এটা একটু হিসাব করি, নরমালি একটু ক্যালকুলেট করে ফেলি যে আপনি একটা ব্যক্তি এখানে বিজনেস স্টার্ট করছেন। স্টার্ট করার পরে আমাদের যে প্যাকেজ আছে ৳১৫০০ যে প্যাকেজটা তেল, সাবান-টাবান ইত্যাদি বিল করে একটা প্যাকেজ আইটেম বা আমাদের এলইডি লাইটও আছে। তো এই প্যাকেজ আইটেমটা আপনি কয়টা সেল করতে পারবেন ১ মাসে? তো ধরলাম আপনি বিজনেস স্টার্ট করছেন, আপনি নতুন অবস্থায় ১০ টার বেশি করাটা আপনার জন্য টাফ হয়ে যাবে। বাকি আপনার যদি পুরানো পারদর্শী হয়ে থাকেন, পুরানো খেলোয়াড় হয়ে থাকেন, ওই ক্ষেত্রে আপনি আরো বেশি সেলস করতে পারবেন। তো আমরা ১০ টা দিয়ে হিসাব করি। তো আপনি একটা ব্যক্তি আপনি যদি ১ মাসে ১০ টা প্যাকেজ সেল করতে পারেন, তো আপনার ইনকাম হচ্ছে ৳৭৫০। আপনি যে ১০ টা ব্যক্তিকে জয়েনিং করাইছেন, ওই ১০ টা ব্যক্তি যদি পরবর্তী মাসে ১০ জন করে জয়েনিং করায় ১০০ জন হবে। ১০০ জনের কাছ থেকে আপনি যদি ৳১০ করে পান, আপনার ইনকাম ৳১,০০০। তো আপনার ১০০ জন মেম্বার যদি পরবর্তী মাসে ১০ জন করে জয়েনিং করে ১,০০০ জন, এদের কাছ থেকে ৭.৫০ করে পাইলে ৳৭,৫০০ আপনার রেফার ইনকাম পরবর্তী মাসেই। এই ১০ জন মেম্বারও যদি সেম ১০ জন করে এখানে মেম্বার এড করে ১০,০০০ জন সরি ১,০০০ জন মেম্বার যদি পরবর্তী মাসে ১০ জন করে এড করে ১০,০০০ জন। এই ১০,০০০ ব্যক্তির কাছ থেকে আপনি যদি ৭.৫০ করে পান আপনার ইনকাম ৳৭৫,০০০। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন রেফার ইনকামটা কিরূপভাবে আপনাদের কাছে আসবে। তো যাই হোক আশা করি আপনার রেফার ইনকামটা ক্লিয়ার। তো আমি এখানে আরেকটা বিষয় বলে দেই।
এই যে ইনকাম গুলি আছে, ইনকাম গুলির সাথে আলাদা একটা পয়েন্ট আছে। কিরকম পয়েন্ট? ওইটা আমি একটু দেখাচ্ছি, ১ টা মিনিট। আমরা একটু আগে আমাদের টিমটা দেখে আসি। তো এটা হচ্ছে আমাদের টিম। প্রত্যেকটা ব্যক্তি এখানে আইডি করার সাথে সাথেই তার এরকম টিম হবে। প্রত্যেকেরই ২ টা করে টিম হবে। একটা হচ্ছে এ টিম, একটা হচ্ছে বি টিম। প্রত্যেকেরই ২ টা করে হচ্ছে আমাদের কোম্পানিতে টিম হবে। এর বাহিরে আর কোন টিম হবে না কোন ব্যক্তির। সাপোজ আমি যদি একটু দেখাই যে এটা হচ্ছে আমি নিজে। ওকে? তো আমার মাধ্যমে আমার এ টিমে আমি একজনকে জয়েনিং করাইছি, বি টিমে একজনকে জয়েনিং করাইছি। তাহলে আমার এ টিমে একজন হয়ে গেল, বি টিমে একজন হয়ে গেল। এর পরবর্তীতে আমি যদি আরেকটা ব্যক্তিকে জয়েন করতে চাই, অবশ্যই এই ২ জনের থেকে একজনের নিচে দিতে হবে। ঠিক আছে? তো পরবর্তীতে আরেকটা ব্যক্তি জয়েন করলে এদের নিচে দিতে হবে। তো ঠিক এরকম ভাবেই আপনি যদি এখানে আইডি করে রেখে দেন এবং কি কাজ না করেন, তো আপনার নিচে একটা সময় দেখবেন আস্তে, আস্তে মেম্বার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে আরো অনেকগুলো বিষয়, যেরকম এটা তো নেটওয়ার্কিং বুঝাচ্ছি আপনাদেরকে। তো নেটওয়ার্কিং এ এ টিম, বি টিম। এ টিমের একটা আলাদা পয়েন্ট বক্স আছে। ওকে? পয়েন্ট বক্স। বি টিমের একটা আলাদা পয়েন্ট বক্স আছে। আপনার টিম থেকে যে পরিমাণ পয়েন্ট আসবে ওইটা আপনার টিমের যে পয়েন্ট বক্স এখানে জমা হবে। আর আগে যেটা আপনাদেরকে দেখাইছি কেনাকাটার পয়েন্ট, ওইটা আপনারা ভুলে যান। ঠিক আছে? কারণ ওইটা হচ্ছে আরেকটা সাবজেক্ট। আর এটা আরেক সাবজেক্ট। তো যাই হোক, এখনো জয়েন হতে চাইতেছে। আচ্ছা যাই হোক। তো আমরা এ টিম, বি টিমের পয়েন্ট বক্সটা একটু আঁকায় রাখি। তো এখন পয়েন্টটা আসবে ঠিক কিভাবে? এ টিমে পয়েন্ট আসবে কিভাবে? বি টিমে পয়েন্ট আসবে কিভাবে? তো আমরা একটু কি দেখলাম? রেফার ইনকাম। মানে আপনার যে ব্যক্তিগুলাকে জয়েন করাচ্ছেন তাদের কাছ থেকে ২৬ জেনারেশন পর্যন্ত রেফার ইনকাম কিভাবে আসবে? কত টাকা আসবে? তো এখন আমরা দেখব এই ব্যক্তিগুলোর কাছ থেকে আপনার কাছে কিভাবে পয়েন্ট আসবে। ইনকাম হচ্ছে ২৬ জেনারেশন পর্যন্ত। আর পয়েন্টের কোনো জেনারেশন নাই। আপনার টিমে, আপনার টিম বলতে হচ্ছে এই যে আপনি আইডি করলেন। এখন আপনার নিচে এটা হতে পারে এইখানে, হতে পারে এইখানে, হতে পারে এইখানে, হতে পারে ৫০ নাম্বার জেনারেশনে। ঠিক আছে? কোন একটা ব্যক্তি যদি আপনার টিমে জয়েন করে ওইখানে আপনি পেয়ে যাবেন ৫০ পয়েন্ট। ওইটা আপনার টিমে হিট করবে। টিমে হিট করবে মানে এটা হচ্ছে আপনার টিম বক্স, মানে এই বক্সে হিট করবে। ওকে? তো আপনি নিজে একটা ব্যক্তিকে জয়েন করাইছেন, আপনি তার কাছ থেকে ৳৭৫ আচ্ছা, টাকার হিসাব আমরা বাদ দিয়ে দেই, ওকে? টাকার হিসাব তো আমরা ক্লিয়ার হয়েই গেলাম। তো টাকার হিসাব আমরা ভুলে যাই। আপনি একটা ব্যক্তিকে জয়েন করাইছেন, তার থেকে আপনি পেয়ে যাবেন ৫০ পয়েন্ট। ওইটা আপনার এ টিমে যদি জয়েন করান, এ টিমের পয়েন্ট বক্সে জমা হবে। বি টিমে যদি জয়েন করান, বি টিমের পয়েন্ট বক্সে জমা হবে। আপনার ২৬ নাম্বার জেনারেশন থেকে একটা ব্যক্তি জয়েন হইছে, ওইটা থেকেও আপনি পেয়ে যাবেন বি টিমে ৫০ পয়েন্ট। আবার মনে করেন আপনার ৩০ নাম্বার জেনারেশন থেকে একটা ব্যক্তি জয়েন করছে, আপনার এ টিমে ৫০ পয়েন্ট আরো জমা হয়ে যাবে। তো আশা করি আমরা ২ টা বিষয় ক্লিয়ার হলাম। একটা হচ্ছে রেফার থেকে রেফার ইনকাম, রেফার থেকে পয়েন্ট। রেফার থেকে পয়েন্ট। তো ২ টা বিষয় আমরা পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেলাম। পাশাপাশি আমরা আমাদের টিমটা কিরকম হবে এটা নিয়ে একটা ধারণা পেয়ে গেলাম। ৩ টা বিষয় আমাদের শিখা হয়ে গেল। এরপরে একটা ছোট্ট একটা প্রশ্ন আপনাদের সামনে, ওইটা হচ্ছে যে একটা ব্যক্তির কাছ থেকে আপনার রেফার ইনকাম কয়বার হবে? কয়বার হতে পারে, একটা ব্যক্তি কয়বার জয়েন করবে আপনার মাধ্যমে? একবারই তো জয়েন করবে নাকি? একবারই তো একটা ব্যক্তি আপনার কাছে জয়েন করবে। মানে রেফার ইনকাম তো আপনার একবারই হবে, তাই তো? তো প্রশ্নটা হচ্ছে যে অন্য সকল কোম্পানি রেফার ইনকামটাকে এত গুরুত্ব দেয়, এত পরিমাণ বোনাস তারা রেফার ইনকামে রাখে। এর দ্বারা দেখা যায় যে একটা সময় যখন রেফার কমে যায়, ইনকাম কমে যায়। ওইটা স্থায়ী হয় না। আর আমরা রেফার ইনকামটাকে গুরুত্ব না দিয়ে আমরা গুরুত্বটা কোথায় দিচ্ছি ওইটা আমি আপনাদেরকে দেখাবো। তো রেফার ইনকাম যেহেতু জীবনে একবার হয়, মানে এই যে আমি ইনকামটা দেখালাম আপনাদেরকে যে প্রতি মাসে ১০ জন করে জয়েন করাবে, সে ১০ জন করাবে, সে ১০ জন করাবে, আস্তে, আস্তে ১০,০০০ ব্যক্তি হয়ে যাবে। তো এই ১০,০০০ ব্যক্তির কাছ থেকে তো আপনি একবারই ৳৭৫,০০০ পাবেন। এটা তো বারবার পাবেন এরকম না, বা প্রতি মাসে পাবেন এরকম তো না। তো আপনার তো ইনকাম দরকার ভাই প্রতি মাসে। ঠিক আছে না? আপনার যদি প্রতি মাসে ইনকাম না হয় তাহলে তো আপনার কোন লাইফই হইল না। তো এটা ঠিক কিরকম ভাবে হবে? তো এটার জন্য আমাদের কোম্পানি নিয়ে আসছে হচ্ছে রিপারচেজ ইনকাম। শুরুতে আমি একটা প্রশ্ন করছিলাম যে, এই যে আমাদের প্রোডাক্টে এত সেবা, এত ডিসকাউন্ট, তো প্রত্যেকটা ফ্যামিলির তো প্রয়োজন আছে। তো যে ব্যক্তিগুলোকে আপনি যে জয়েন করালেন ১০,০০০ ব্যক্তি, এই ১০,০০০ ব্যক্তির কাছ থেকে তো ১০,০০০ ব্যক্তি কেনাকাটা করবে কম বেশি। ঠিক আছে না? ১০,০০০ ব্যক্তি তো অবশ্যই কেনাকাটা করবে। তো কেনাকাটা তো আর বন্ধ থাকবে না। তো এই কেনাকাটাকে উৎস বানিয়ে আমরা এখান থেকে একটা ইনকামের ব্যবস্থা করছি। যে ইনকামের নাম হচ্ছে রিপারচেজ ইনকাম। এটা কিভাবে কি? মনে করেন আপনার রেফারে ৩০০ জন ব্যক্তি আছে আপনার রেফারেন্স।
তো এই ৩০০ জন ব্যক্তি যদি যত পয়েন্টের কেনাকাটা করবে আপনি পাবেন তত টাকা। ঠিক আছে? আপনি যদি ৩০০ জন ব্যক্তি এখানে রেফার করেন, এই ৩০০ জন ব্যক্তি প্রতি মাসে যদি ৩০ পয়েন্ট করে কেনাকাটা করে তাহলে পয়েন্ট দাঁড়ায় হচ্ছে ৯,০০০। একটু ক্যালকুলেট করে নিই একটু আমরা। মনে করেন যে আপনি ৩০০ জন ব্যক্তিকে এখানে জয়েন করাইছেন। ঠিক আছে? তো এরা যদি প্রতি মাসে ৩০ পয়েন্ট কেনাকাটা করে তাহলে পয়েন্ট দাঁড়াচ্ছে ৯,০০০ পয়েন্ট। এই ৯,০০০ পয়েন্ট যদি হয় তাহলে আপনি পেয়ে যাচ্ছেন কয় টাকা? ৯,০০০ টাকা। ঠিক আছে? বা ধরলাম আমাদের যখন ১ বছরের মধ্যে ২৫ সালের মধ্যে আমাদের তো আরো অনেক প্রোডাক্ট আসবে। তো ধরলাম ৫০ পয়েন্ট করে যদি কেনাকাটা করে ৩০০ জন ব্যক্তি গুণ ৫০ কেনাকাটা হচ্ছে ১৫,০০০ পয়েন্টের আপনি পেয়ে যাচ্ছেন ১৫,০০০ কি টাকা। এই ব্যক্তিগুলো সারা জীবন কিনবে। মানে আপনার ইনকাম সারা জীবন। এখানে আর কোনো কথা নাই, কোনো প্রকার কোনো প্রশ্ন নাই। এই ব্যক্তিগুলো মৃত্যুর আগ পর্যন্ত কেনাকাটা করতে থাকবে। এই ব্যক্তি মারা গিয়ে এই ব্যক্তির সন্তানাদিরা কেনাকাটা করবে, তার সন্তানাদিরা কেনাকাটা করবে। মানে আপনার ইনকাম সারা জীবনের জন্য চালু। আর এই ইনকাম পাওয়ার জন্য আপনাকে কি পরিমাণ কষ্ট করতে হবে? প্রতি মাসে এই ব্যক্তিকে কল দিতে হবে। কল দিয়ে বলতে হবে, "ভাই আপনার বাড়িতে তো হুইল পাউডার শেষ হয়ে গেছে, একটা হুইল পাউডার নিয়ে আসেন।" বলতে হবে, "ভাই আপনার বাড়িতে তো মরিচের গুঁড়াটা শেষ হয়ে গেছে, একটা মরিচের গুঁড়া নিয়ে আসেন।" নাকি শেষ হওয়ার সাথে ওই ব্যক্তি নিজ দায়িত্বে তার বাড়ির কাছে যে ডিলার পয়েন্ট আছে ওইখান থেকে প্রোডাক্টটা সংগ্রহ করবে। এটা কিন্তু সে যে প্রোডাক্ট সংগ্রহ করবে এটা কিন্তু আপনাকেও জানাবে না। তার যখন প্রোডাক্ট দরকার হবে সে নিজ দায়িত্বে ওইখান থেকে প্রোডাক্ট কিনে নিয়ে আইসা পড়বে। আপনি জানবেনও না। আপনার ইনকাম কিন্তু অটোমেটিক ঢুকতাছে। ঠিক আছে? সারা জীবন কিন্তু ঢুকবে। তো যাই হোক, আশা করি রিপারচেজ ইনকামটা আপনারা ক্লিয়ার হইছেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে মেম্বার গুলো যে আপনার রেফারেন্স না থাকে, আপনার টিমের হয়ে থাকে বিভিন্নভাবে তো ওই মেম্বারে থেকে আপনার টাকা পাবেন না। মানে প্রতি পয়েন্টে যে কেনাকাটা করবে ১ পয়েন্টের জন্য ৳১ পাবেন না। তবে ওটার জন্য নির্দিষ্ট পরিমাণ পয়সা আছে। যেরকম আপনার যদি মেম্বার না হয় ২য় জেনারেশন থেকে কেনাকাটা করে প্রতি ১ পয়েন্টের জন্য আপনি পেয়ে যাবেন ১০ পয়সা করে। ঠিক আছে? ঠিক এরকমভাবে একটা পয়সা একটা মাপ আছে ২৬ জেনারেশন পর্যন্ত। তো ওইটা আপনি ঠিকই পেয়ে যাবেন। ঠিক আছে? তো আশা করি এতটুকু হচ্ছে আমরা ক্লিয়ার হইলাম। তো রিপারচেজটা কেন আমাদের দরকার? রিপারচেজ থেকে কি পরিমাণ ইনকাম এটা আমরা ১০০% ক্লিয়ার। এখন আছে রিপারচেজ এর পয়েন্ট। রিপারচেজ এর পয়েন্ট কি? দেখেন, এ টিমের মেম্বার যত পয়েন্টের কেনাকাটা করবে সেটা জমা হবে এ টিমের পয়েন্ট বক্সে। ওই পয়েন্টটা। বি টিমের মেম্বার যত পয়েন্টের কেনাকাটা করবে সেটা জমা হবে বি টিমের পয়েন্ট বক্সে। মানে আপনার যে দেখেন ২ টা টিম আপনার এ টিম, বি টিম। ঠিক আছে? তো আপনার এ টিমের মেম্বার মনে করেন এই মাসে ১০,০০০ পয়েন্টের কেনাকাটা করছে। তাহলে আপনি তো ওই হিসাবে একটা টাকা-পয়সা আপনার অ্যাকাউন্টে পেয়ে গেছেন। আপনার ইনকাম ওয়ালেটে, এটা আপনার ইনকাম ওয়ালেট এখানে পেয়ে গেছেন। তো এই যে তারা ১০,০০০ পয়েন্টের কেনাকাটা করছে, এই ১০,০০০ পয়েন্ট তো আপনি পাবেন ওইটা আপনার টিমে হিট করবে। টিম যে পয়েন্ট বক্স আছে আপনার একটা পয়েন্ট বক্স আছে না টিমের? ওইটাতে হিট করবে। এরপরে বি টিমের মেম্বাররা যদি কেনাকাটা করে ওইটা আপনার বি টিমের পয়েন্ট বক্সে জমা হয়ে যাবে ওই পয়েন্টটা। টাকার হিসাব আমরা ক্লিয়ার হয়ে গেছে। টাকা নিয়ে আর কোন কথা বলব না। এখন আমরা পয়েন্ট নিয়ে কথা বলতেছি। তো আমরা কিন্তু ২ টা বিষয় এখন পরিপূর্ণ ক্লিয়ার হয়ে গেলাম। যত পয়েন্টে কেনাকাটা করব ওইটা ওই পয়েন্টটা আমাদের টিমে জমা হবে। তো এখন আমরা কয়টা বিষয় ক্লিয়ার হইলাম? রেফার ইনকাম, রিপারচেজ ইনকাম। বাকি থাকে ম্যাচিং ইনকাম। ম্যাচিং ইনকামটা কি? এটা কিভাবে হবে? এই যে এতক্ষণ আগ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে আপনার টিম বক্স এখানে আপনার টিমে কোনো মেম্বার ঢুকলে আপনি পেয়ে যাবেন ৫০ পয়েন্ট। যত পয়েন্টে কেনাকাটা করবে ওটা তত পয়েন্ট এখানে জমা হয়ে যাবে। তারপর যদি আবার একটু ক্যালকুলেটরে চলে যাই, একটু বুঝার জন্য আরকি। মনে করেন আপনার টিমে জয়েন করছে ৫০০ জন ব্যক্তি। এদের কাছ থেকে আপনি যে ৫০ পয়েন্ট করে পান ২৫,০০০ পয়েন্ট। এই ৫০০ জন ব্যক্তি যদি ৫০০ গুণ ৩০ ১৫,০০০ পয়েন্টের কেনাকাটা, ৩০ পয়েন্ট যে কেনাকাটা করে। মানে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে ৫০-৬০,০০০ করে পয়েন্ট কিন্তু ঢুকবে। আপনি ৬-৭ মাস কাজ করার পরে দেখবেন প্রতি মাসে আপনার অ্যাকাউন্টের মধ্যে মানে আপনার এ টিম, বি টিমে মিলায়া ৫০,০০০, ৬০,০০০ এমনকি ১,০০,০০০ পর্যন্ত পয়েন্ট আপনার এখানে কিন্তু ঢুকবে। আইডিতে কিন্তু ঢুকবে। তো এই পয়েন্ট গুলো যে ঢুকতেছে, এই পয়েন্ট গুলো থেকে আপনার লাভটা কি? আপনি তো আগে তো বুঝলেন যে আপনি নিজে কেনাকাটা করলে আপনি কি পাচ্ছেন। কিন্তু এই যে টিম থেকে যে এত পয়েন্ট জমা হইতেছে, আপনার এ টিমে পয়েন্ট জমা হইতেছে, বি টিমে পয়েন্ট জমা হইতেছে, এটা থেকে আপনার লাভটা কি? ফায়দাটা কি? এখান থেকে তো আপনাকে কোনো পয়েন্টের জন্য তো আপনাকে কোনো টাকা দিবে না। তো পয়েন্ট থেকে আপনার ইনকামটা হবে কিভাবে? তো ইনকামটা হবে মূলত বেচিং ইনকাম থেকে। তো বেচিং ইনকামটা কিরকম?
বেচিক ইনকামটা হচ্ছে এরকম, মনে করেন আপনার এ টিমে ২ জন ব্যক্তি জয়েন করছে। ২ জনের কাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন ৫০ গুণ ২। তো ৫০ গুণ ২ হইলে ১০০ পয়েন্ট। বি টিমেও সেম ২ জন ব্যক্তি জয়েন করছে ৫০ পয়েন্ট করে আপনি ১০০ পয়েন্ট পাইলেন। মানে এখন আপনার এ টিমেও ১০০ পয়েন্ট আছে, বি টিমেও ১০০ পয়েন্ট আছে। তাহলে আমাদের প্রত্যেকটা ম্যাচিং হচ্ছে ১০০ পয়েন্ট করে। ঠিক আছে? তো আপনার এ টিমে ১০০ পয়েন্ট আছে, বি টিমে ১০০ পয়েন্ট আছে। মানে ১০০ পয়েন্ট ১০০ পয়েন্ট ম্যাচ খাইলো। ম্যাচ খাইলে আপনার ইনকামের মধ্যে ৳১০০ ঢুকে যাবে। ঠিক আছে? তার পরবর্তীতে আবার যখন নতুন ১০০ পয়েন্ট ১০০ পয়েন্ট হবে তখন আবার ১০০ পয়েন্ট ম্যাচ খাবে, আবার ৳১০০ আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। একদিনে যদি আপনার ৫০০ ম্যাচিং খায় নতুন, তো ৫০০ ম্যাচিং খেলে আপনার ৳৫০০ ইনকাম হয়ে যাবে। আপনার এখানে যদি এরকম যদি হয় যে এ টিমে আপনার এই মাসে ৫০,০০০ পয়েন্ট ঢুকছে, বি টিমে ৫০,০০০ পয়েন্ট ঢুকছে, তাহলে আপনার ৳৫০,০০০ আপনার ইনকাম হয়ে যাবে। এটা সর্বোচ্চ ৳২,২৫,০০০ পর্যন্ত এক মাসে ইনকাম হওয়ার মতো ব্যবস্থা এখানে আছে। ঠিক আছে? আমাদের যে ওয়েবসাইটের ধারণ ক্ষমতা অনুযায়ী ৳২,২৫,০০০ পর্যন্ত একটা ব্যক্তি চাইলে পয়েন্টের মাধ্যমে এরকম বেচিক ইনকামের মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবে। প্রতিদিন ৳৭,৫০০ করে ইনকাম করতে পারবে কোন একটা ব্যক্তি যদি চায়। কারণ কেনাকাটা কিন্তু জীবনে কোনো একটা ব্যক্তি বন্ধ করবে না। আর কেনাকাটা যত পয়েন্টের যে কিনতেছে আপনি পাচ্ছেন অত পয়েন্ট। আবার যত ব্যক্তি ঢুকতেছে আপনার ২৬ জেনারেশন এবং ২৬ জেনারেশনের বাহির থেকে ওইখান থেকে আপনি পাচ্ছেন ৫০ পয়েন্ট। মানে আপনার কিন্তু বড় একটা অ্যামাউন্ট পয়েন্ট এখানে কিন্তু ঢুকতেছে। আর ওই পয়েন্ট থেকে কিন্তু আপনি বিগ একটা বেচিক ইনকাম কাউন্ট করতে পারবেন। ওকে? তো আশা করি আপনারা বুঝে গেছেন যে বেচিক ইনকামটা। যারা বুঝতে পারছেন বেচিক ইনকামটা কি? একটু কষ্ট করে আপনারা মাইক্রোফোনটা চালু করে বলবেন যে বেচিক ইনকামটা বুঝতে পারছি। আর যদি বলেন যে না বুঝি নাই তাহলে আমি আবার বুঝাই দিব। কারণ এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। এটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না। একটু কষ্ট করে জানাবেন যারা মিটিং এ আছেন মাইক্রোফোনটা চালু করে যে বেচিক ইনকামটা কি বুঝতে পারছেন কিনা? হ্যাঁ লিডার, আমরা বুঝতে পারছি। বাকিরা একটু জি জানাবেন। বুঝতে দেখেন আমি পারছি। অসুস্থতার মাঝখানে আপনাদেরকে নিয়ে মিটিং করতেছি। শ্বাসকষ্ট আমার। ঠিক আছে? প্রচুর পরিমাণে কষ্ট হইতেছে। নাকটা অলরেডি বন্ধ। আমি কিন্তু মুখ দিয়ে শ্বাস নিতেছি। তো তারপরেও আপনাদের সাথে কথা বলতেছি তো একটু কষ্ট করে একটু জানাবেন যে বেচিক ইনকামটা বুঝতে পারছেন কিনা? আর যদি না বুঝেন ওইটাও জানান যে আমি বুঝি নাই, আমি ক্লিয়ার করে দিব। জি বুঝতে পারছি। জি। আচ্ছা ঠিক আছে। অনেক ধন্যবাদ। যেটা বুঝবেন না বাকি পরবর্তীতে ইনশাআল্লাহ জানাই দেওয়া হবে। তো আমরা হচ্ছে এখন কি বুঝে গেলাম? ৩ টা ইনকাম ছিল ৩ টাই বুঝে গেছি। আরো ইনকাম আছে বাকি ওইগুলো পরবর্তীতে একটা ধাপে যাওয়ার পর আস্তে চালু হবে। যেরকম আমার বর্তমানে ইনকাম চালু আছে ৫ টা। ঠিক আছে? তো ৯ টা পর্যন্ত ইনকাম আছে, আমার ৫ টা চালু আছে। এবং কি যেকোনো একটা ব্যক্তি জয়েন হওয়ার সাথে তার ৩ টা চালু হবে। তো আস্তে বাকি ইনকাম গুলো চালু হতে থাকবে। তো যাই হোক, তো আমরা এখন কি দেখলাম? স্থায়ী কাস্টমার, ডিসকাউন্টে বাজার আজীবন, পয়েন্ট থেকে সেবা, আয় বা ইনকাম। মানে আমাদের ৪ টা বিষয় হচ্ছে ক্লিয়ার। এখন মজার বিষয় কি? পুরস্কার, পদ সরি পদবী, পুরস্কার, দেশ-বিদেশ ভ্রমণ। আমাদের প্রত্যেকটা র‍্যাংকে আছে ভ্রমণ, আকর্ষণীয় ভ্রমণ যেটা আপনার মাথা নষ্ট করে দিবে। ঠিক আছে? এমন ভ্রমণ। তো আমরা একটু প্রথমত পদবীর মধ্যে চলে যাই। পদবীটা কিভাবে হবে? যেহেতু এটা একটা নেটওয়ার্কিং কোম্পানি, নেটওয়ার্কিং প্রত্যেকটা কোম্পানিতে পদবী আছে। তো পদবীটা কিভাবে কি বা পদবীতে আপনার সুবিধাটা লাভটা কি? এখানে বলা হইছে যে আপনার বেচিক ইনকামের মাধ্যমে, মানে বেচিক ইনকামটা তো একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম। বেচিক ইনকামের মাধ্যমে ৳৭,৫০০ যদি ইনকাম করতে পারেন, ৳৭,৫০০ যদি বেচিক ইনকামের মাধ্যমে ইনকাম করতে পারেন, এটা কোন দিন নির্দিষ্ট নাই যে এত দিনের মধ্যে। এটা আপনি ১ বছরের মধ্যে করেন, ১ মাসের মধ্যে করেন, ২ দিনের মধ্যে করেন। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আপনি যদি ৳৭,৫০০ যত দিনে বেচিং করাতে পারেন করান। ৳৭,৫০০ বেচিং যেদিন আপনি করাবেন, আপনি বেচিং থেকে ইনকাম করতে পারবেন ৳৭,৫০০। ওইদিন আপনার সর্বপ্রথম র‍্যাংক সেলস এক্সিকিউটিভ, সংক্ষিপ্ত হচ্ছে SE। এই র‍্যাংকে আপনি চলে আসবেন। এটা হচ্ছে আপনার পদবী। আপনি হয়ে যাচ্ছেন কোম্পানির সেলস এক্সিকিউটিভ। তো সেলস এক্সিকিউটিভ হলে আপনাকে কোম্পানি কি পুরস্কার দিবে? আমাদের ২ থেকে ৩ মাস পর সেলিব্রেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাঝখানে আপনাকে একটা করে ক্রেস্ট দেওয়া হবে। মঞ্চে ডেকে নিয়ে। এবং কি ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হবে। আপনাকে স্টেজে আরকি বরণ করে নেবে। তো আমরা ২ টা বিষয় পেয়ে গেলাম। পদবী, পুরস্কার। এরপর হচ্ছে ভ্রমণ। ভ্রমণটা কি? সেলস এক্সিকিউটিভ র‍্যাংকে আসতে পারলে আপনাকে সর্বপ্রথম ভ্রমণ হচ্ছে কক্সবাজার ট্যুর।
সর্বপ্রথম ভ্রমণ কক্সবাজার ট্যুর ৩ দিন ৩ ডেজ কক্সবাজার ইয়ার ট্যুর। ঠিক আছে? কক্সবাজার ইয়ার ট্যুর মানে আপনাকে বিমানের মাধ্যমে কক্সবাজার ট্যুর দিবে। ঢাকা থেকে বিমান দিয়ে কক্সবাজার পর্যন্ত আপনি যাবেন। সম্পূর্ণ খরচ কোম্পানির। কক্সবাজার ২ রাত ৩ দিন আপনি থাকবেন হোটেলে। এই সম্পূর্ণ হোটেলের ভাড়া 5 স্টার মানের হোটেল। সম্পূর্ণ ভাড়া খরচ সব কোম্পানির। ৯ বেলা আপনি খাওয়া-দাওয়া করবেন। 9 বেলা খাওয়া-দাওয়ার আপনাকে আনলিমিটেড আপনি ৯ বেলা খেতে পারবেন। বুফে খাবার-দাবারের ব্যবস্থা থাকবে। সম্পূর্ণ খরচ হচ্ছে কোম্পানির। A to Z যত খরচ আছে এবং কি ভ্রমণ শেষ হওয়ার পরে স্লিপার বাস, এসি করা স্লিপার বাস দিয়ে আপনাকে ঢাকা পর্যন্ত নিয়ে আসবে। এই খরচ হচ্ছে কোম্পানির। ঠিক আছে? সম্পূর্ণ পুরা খরচটা টোটালি কোম্পানির এবং কি ভ্রমণে আপনি পেয়ে যাবেন হচ্ছে আকর্ষণীয় টি-শার্ট এবং কি আরো অনেকগুলা গিফট আইটেমগুলো আপনি কিন্তু এই প্রোগ্রামে এই ট্যুরের মাধ্যমে আপনি অ্যাচিভ করতে পারবেন। তাহলে আমরা ৩ টা বিষয় পেয়ে গেলাম। কি? পদবী, পুরস্কার এবং কি ভ্রমণ। তো এরপরে আছে হচ্ছে আবার দেখেন 1% রয়ালিটি। তো রয়ালিটি মানে তো আমরা জানি যে কোম্পানির প্রফিটের একটা 1% যেটা আমি সারা জীবন পেয়ে যাবো। তো এটা ঠিক কিভাবে কি? আমি কিন্তু আগেই বলছি যে আমাদের কোম্পানি বিজনেস করে থাকে ২ টা ওয়েতে। একটা হচ্ছে প্রোডাক্ট সেল আর একটা নেটওয়ার্কিং। তো নেটওয়ার্কিং এর উপরে যে কোম্পানি যে এটা করতেছে ইনকামটা, তো ইনকামের 1% ইনকামে যত টাকা কোম্পানি ইনকাম হইতেছে তার 1% প্রতি মাসের ১ তারিখে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক আছে? তবে এখানে আপনি যেই র‍্যাংকে থাকবেন ওই র‍্যাংকের ভিত্তিতে আপনি একটা টাকা পাবেন। মানে আপনি যদি উপরের র‍্যাংকে থাকেন আপনার ইনকামের মাত্রাটা থাকবে বেশি, রয়ালিটির মাত্রাটা। আপনি যদি নিচের র‍্যাংকে থাকেন আপনার রয়ালিটির মাত্রাটা থাকবে কম। তবে প্রতি মাসের ১ তারিখে একটা অ্যামাউন্ট আপনি অবশ্যই পাবেন। তো এরপরে দেখেন এখানে একটা টাকার অ্যামাউন্ট লেখা আছে। টাকার অ্যামাউন্ট হচ্ছে কোনো একটা ব্যক্তি যদি ট্যুরে যেতে না চায় তার জন্য সান্ত্বনামূলক কোম্পানি থেকে এই টাকাটা দিয়ে দিবে। যেখানে ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া আছে একেক জনের ৳৭,০০০ করে। ওইখানে মাত্র ৳২,০০০। তো যাই হোক প্রত্যেকে হচ্ছে ট্যুরটা দেয় মূলত। তো এটা আমি আর পরবর্তীতে আর বলব না। এটা আমি একবারই বললাম। তো প্রত্যেকটার নিচেই দেখেন এখানে একটা টাকার অ্যামাউন্ট লেখা আছে। যাই হোক। তো আমরা আশা করি ১ম র‍্যাংক আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন ২য় র‍্যাংক। ২য় র‍্যাংকে কিভাবে কি? এই যে ৳৭,৫০০ যে আছে এটা যদি আপনি ৫ বার ম্যাচিং থেকে ইনকাম করতে পারেন, মানে হচ্ছে ৳৩৫,০০০ যদি আপনি ম্যাচিং ইনকাম থেকে ইনকাম করতে পারেন বা আপনার টিমে ৪ জন সেলস এক্সিকিউটিভ থাকে, তাহলে আপনি হয়ে যাবেন সিনিয়র সেলস এক্সিকিউটিভ। এটা হয়ে গেলে আপনাকে কোম্পানি ট্যুর দিবে ইন্ডিয়া ট্যুর ৭ দিনের জন্য। ইন্ডিয়া, দার্জিলিংয়ে। ঠিক আছে? আর সেলিব্রেশন প্রোগ্রাম এখান থেকে তো আপনি ক্রেস্ট পাবেনই আরেকটা ক্রেস্ট। এরপরে আবার 1% রয়ালিটি। আগের রয়ালিটি যেটা আছে এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে নতুনটা চালু হবে। এটার মান ওইটার থেকে বেশি। তো এগুলো তো আপনারা ক্লিয়ার হইছেনই। এর পরবর্তীতে আপনি যদি বেচিং ইনকাম থেকে ৳৭৫,০০০ ইনকাম করতে পারেন বা ১০ বার বেচিং ইনকাম করাতে পারেন বা ৪ জন সিনিয়র সেলস এক্সিকিউটিভ আপনার ২ টিমে থাকে, ওই ক্ষেত্রে মানে এক টিমে ২ জন আর এক সাইডে ২ জন। এরকমভাবে ৪ জন যদি থাকে তাহলে আপনি হয়ে যাবেন কোম্পানির মার্কেটিং ম্যানেজার। মার্কেটিং ম্যানেজার হয়ে গেলে কোম্পানির তো 1% তো আছেই। প্লাস কোম্পানি আপনাকে যে ট্যুরটা দিবে এটা হচ্ছে একসাথে ২ দেশে ট্যুর। নেপাল অ্যান্ড ভুটান। একসাথে ২ দেশে ট্যুর দিবে। এরপরে যদি আপনি ২৫ বার বেচিং করাতে পারেন ৳৭,৫০০ তাহলে আপনি হয়ে যাবেন কোম্পানির সিনিয়র মার্কেটিং ম্যানেজার। আপনাকে ট্যুর দিবে মালয়েশিয়া ট্যুর। সম্পূর্ণ খরচ কোম্পানির। সাথে আবার 1% রয়ালিটি। আগেরটা বন্ধ হয়ে যাবে, নতুনটা চালু হবে। এটার মান ওইটা থেকে আরো ডাবল থাকবে। এর পরবর্তীতে আপনি যদি ৫০ বার ম্যাচিং করাতে পারেন আপনি হয়ে যাবেন কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার মানে হচ্ছে RSM। RSM হয়ে গেলে আপনি হয়ে যাবেন আপনাকে কোম্পানি দিবে হচ্ছে আপনি যদি মুসলিম ধর্মের হয়ে থাকেন আপনার জন্য উমরা হজ বাধ্যতামূলক করতেই হবে। আর আপনি যদি অন্য কোনো ধর্মের হয়ে থাকেন ওই ক্ষেত্রে আপনাকে ৳১,০০,০০০ কোম্পানি দিয়ে দিবে। সাথে 1% রয়ালিটি তো আছেই। এরপরে কোনো একটা ব্যক্তির আন্ডারে ১৯ টা যদি RSM থাকে সে হয়ে যাবে NSM। NSM হয়ে গেলে কোম্পানি থেকে একটা ব্র্যান্ড নিউ নতুন একটা প্রাইভেট কার তাকে কোম্পানি গিফট করবে। সাথে আবার 1% রয়ালিটি। এরপরে কোনো একটা ব্যক্তির A টিমে ৭ জন, B টিমে ৯ জন যদি NSM থাকে সে হয়ে যাবে ISM। ISM হয়ে গেলে কোম্পানি থেকে ৳৩০,০০,০০০ এখানে হচ্ছে মূলত ফ্ল্যাট দিবে। ফ্ল্যাটটা এখানে উল্লেখ করা হয় নাই। তো ৳৩০,০০,০০০ র একটা ফ্ল্যাট কোম্পানি থেকে হচ্ছে দিয়ে দিবে। এর পরবর্তীতে যার এখানে এক সাইডে ৪ জন আরেক সাইডে ৩ জন ISM থাকবে সে হয়ে যাবে ED। ঠিক আছে? আর হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর। তো এটা হয়ে যাবে আরকি। তো এটা হয়ে গেলে কোম্পানি থেকে ৳৬০,০০,০০০ ক্যাশ দিবে। সাথে আবার 1% রয়ালিটি। তো এখানে একটা কথা আপনাদেরকে বলি। আমাদের কোম্পানির বর্তমানে সর্বোচ্চ র‍্যাংকে আছে হচ্ছে RSM।
সরি এটা আমরা একটু ভুলটা দেখাই দিছি। আরএস আচ্ছা একটা মিনিট। আরএসএম র‍্যাংকটা হচ্ছে যে এটা। ওকে? তো সর্বোচ্চ র‍্যাংকে আছে হচ্ছে আরএসএমরা। আরএসএম এর উপরে এই র‍্যাংকগুলোতে এখন পর্যন্ত কেউ আসে নাই। তবে দেখেন এটার উপরে যে র‍্যাংকটা এই র‍্যাংকেই কিন্তু প্রাইভেট কার, নতুন প্রাইভেট কার। তো এখন কথা হচ্ছে যে আমাদের কোম্পানি একটা অফার দিছে। অফারটা কখন দিছিল? যখন আমাদের কোম্পানির সর্বোচ্চ র‍্যাংক ছিল হচ্ছে সিনিয়র মার্কেটিং ম্যানেজার। এর উপরে আর কেউ ছিল না। তখন কোম্পানি একটা অফার দিছিল যে এই যে আরএসএম যে র‍্যাংকটা আছে, এই র‍্যাংকে ১ম যারা উপস্থিত হইতে পারবে, ১ম ১০৫ জনকে কোম্পানি একটা করে প্রাইভেট কারও দিবে। উমরা হজ তো করাবেই। সবকিছুই ঠিকঠাক থাকবে। পাশাপাশি একটা করে প্রাইভেট কার কোম্পানি দিবে। তো আমাদের কোম্পানি থেকে অলরেডি ১৫ জন ব্যক্তি প্রাইভেট কার রিচিভ করে ফেলছে এবং কি তারা আমাদের প্রাইভেট কার ইউজ করতেছে। এবং আগামী ১.৫ মাস পরে আমাদের যে সেলিব্রেশন প্রোগ্রামটা হচ্ছে, ওই প্রোগ্রামের মাঝখানে একসাথে মিনিমাম সর্বনিম্ন হলেও ৫ জন ব্যক্তি প্রাইভেট কারের চাবি নিয়ে নিবে প্রাইভেট কার সহ। ঠিক আছে? কারণ এরপরে ওই প্রত্যেকটা প্রোগ্রাম ছাড়া তো আর প্রাইভেট কার দেওয়া হয় না। প্রত্যেকটা প্রোগ্রামের মাঝখানে হচ্ছে প্রাইভেট কারগুলো দিয়ে দেওয়া হয়। তো আমাদের অলরেডি ২ জন ব্যক্তি প্রাইভেট কার রিচিভ করে ফেলছে যারা এখন পর্যন্ত প্রাইভেট কার পায় নাই, প্রোগ্রামে পাবে। তো এই প্রোগ্রামের আগে আরো ৪ থেকে ৫ জন ব্যক্তি এই র‍্যাংকে আসার একটা অবস্থা দেখা যাচ্ছে। ঠিক আছে? সবাই মোটামুটি কাছাকাছি আছে অনেকেই। তো এই ব্যক্তিগুলো প্রাইভেট কার রিচিভ করে ফেলবে। তো এরপরে যে উপরের র‍্যাংকটা আছে এখানে গেলে দেখা যাবে নতুন আরেকটা করে গাড়ি এদেরকে দিয়ে দেওয়া হবে। দেখেন আরেকটা বিষয় যদি আপনি একটু চিন্তা করেন ইনকামের বিষয় নিয়ে, যে ব্যক্তিটা কোম্পানি থেকে একটা গাড়ি পাইতেছে প্রাইভেট কার, আবার ওই গাড়িটা ইউজ করার জন্য ওই ব্যক্তিকে প্রতি মাসে সর্বনিম্ন ২০ থেকে ৩০,০০০ টাকা খরচ করতে হচ্ছে। এবং এই গাড়িটা তাকে এমনভাবে দিচ্ছে সারা ওই ব্যক্তি যদি কখনো কোম্পানির কাজ বাদও দিয়া দেয় তারপরেও গাড়ি তার। গাড়ি কোম্পানি নিতে পারবে না। তো এরকমভাবে দিয়ে দিচ্ছে মানে ওই ব্যক্তিটার ইনকামটা কি পরিমাণ একটু চিন্তা করেন। লাখের নিচে তো কিন্তু কোনো কথাই নাই এখানে। ঠিক আছে? আপনারা একটু চিন্তা করেন। তো যাই হোক এই ছিল হচ্ছে মূলত আমাদের কোম্পানির বিজনেস প্ল্যান। এটার বাহিরে আমাদের আর কোনো কিছুই নাই। আমাদের এই প্ল্যান তৈরি হইছে ২০১৮ সালে। এই প্ল্যান এখন পর্যন্ত চলতেছে। এখন পর্যন্ত আমাদের প্ল্যানে কোনো প্রকার ব্যাঘাত বা এমন কিছু হয় নাই যে কোনো কিছু বাদ দিতে হইছে। প্ল্যান ঠিক যেরকম ছিল ওরকমই আছে। আমরা সকলে একভাবে বিজনেস করে যাচ্ছি। তো যাই হোক এখানে আরেকটা বিষয় যদি একটু বলি, একটু করে ছোট করে। এটা হচ্ছে যে দেখেন এই যে আমি যে টিমের বিষয়টা যে দেখাইছি, যে এখানে আমি জয়েন হইছি। আমার পরে যে ব্যক্তিটা এখানে জয়েন হইল ঠিক আছে? ওই ব্যক্তিটা জয়েন হওয়ার পরে মনে করেন সে কোন কাজ করল না। কাজ না করার পরে সে শুধু জয়েন হয়ে থাকলো। এরপরে আমি আরেকটা লোক ঢুকাইলাম। ওইটাকেও তার নিচে দিলাম। তারপর আরেকজনকে ঢুকাইছি, তার নিচে দিছি, আরেকজনকে তার নিচে দিছি, আরেকজনকে তার নিচে দিছি। সবাই কাজ করতেছে বুঝলাম অনেক কিছু। কিন্তু এই ব্যক্তি কাজ করে না। কিন্তু এই ব্যক্তি ঢুকছে কিন্তু সবার আগে। কিন্তু এই ব্যক্তির নিচে কিন্তু অটোমেটিক কাজ হইতাছে। এই ব্যক্তির কিন্তু এক সাইড অটোমেটিক হয়ে যাইতাছে। অটোমেটিক তার এখানে পয়েন্ট ঢুকতেছে। প্রতিটা ব্যক্তির জন্য ৫০ পয়েন্ট করে সে পাইতেছে। কিন্তু সে নিজে কিন্তু কোন কাজ করতেছে না। তো এর দ্বারা আমি কি বোঝানোর চেষ্টা করছি যে আপনি যদি আগে আইডিটা করে ফেলেন, আপনার চিন্তা কম, আপনার কাজ কম, আপনার আইডি অটোমেটিক উপরে থাকবে সবার উপরে। আর আপনি যদি আইডি করতে দেরি করেন তাহলে কিন্তু আপনি সবার নিচে থাকবেন। সাপোজ আপনি প্ল্যান দেখছেন সর্বপ্রথম, আপনি ঢুকছেন হচ্ছে ১০ নাম্বারে গিয়ে এবং কি প্ল্যান দেখছে যে ব্যক্তি ১০ নাম্বার ওই ব্যক্তি ঢুকে পড়ছে সাথে সাথেই। এবার আপনি যে সবার ১ম প্ল্যান দেখে আপনি ঢুকলেন ১০ নাম্বারে, আপনার উপরে যে ১০ জন ব্যক্তি আছে এই ১০ জন ব্যক্তি সারা জীবন আপনার থেকে একটা করে পার্সেন্টেজ সেরা পেয়ে যাবে, পেয়ে যাবে। আর আপনি যদি প্ল্যান দেখার সাথে, সাথে সিদ্ধান্ত নিয়ে যদি আপনি আমাদের প্ল্যানের সাথে জয়েন হয়ে যেতেন আমাদের কোম্পানির সাথে, তাহলে আপনার পর থেকে যারা ঢুকবে সবাই থাকতো হচ্ছে আপনার নিচে। এবং কি আপনার লিডার যাদেরকে ঢুকাইতো প্রত্যেককে ঢুকাইতো হচ্ছে আপনার নিচে। আপনি বিজনেস বুঝেন বা না বুঝেন, আপনি যখন বিজনেস বুঝবেন তখন আইসা দেখবেন যে আপনার নিচে বিশাল একটা টিম হয়ে গেছে। আপনার এক সাইডে হাজার, হাজার পয়েন্ট জমা হয়ে গেছে। আপনি শুধু আপনার আরেক সাইড নিয়ে একটু কাজ করবেন আর আপনি লিডারশিপ গুলো অর্জন করার দ্বারা দেশ-বিদেশ ভ্রমণ করতে থাকবেন আস্তে, আস্তে আপনার বাড়ি-গাড়ি সবকিছু হয়ে যাবে। এমন একটা প্ল্যান হচ্ছে এনপিএল এর। তো আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পারছি। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে জয়েনিং এর বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য। জয়েনিং হতে কোন প্রকার ইনভেস্ট এখানে করতে হচ্ছে না। আপনি আপনার মন মতো ৳১৫০০ র প্রোডাক্ট বা কোন একটা হেলথ আইটেম কেনার দ্বারা এখানে জয়েন করতে পারতেছেন বা বুকিং মানি দেওয়ার দ্বারা আপনি এখানে জয়েন করে আপনার আইডিটা কমপ্লিট করে ফেলতে পারতেছেন। এতে আপনার পরে যত ব্যক্তি ঢুকবে সবাই থাকবে আপনার নিচে। ঠিক আছে? আপনি বিজনেস করেন ৬ মাস পর থেকে করেন সমস্যা নাই। কিন্তু আপনার নিচে তো তাদের আইডি হয়ে গেল। মানে আপনি তো এদের কাছ থেকে সারা জীবন প্রফিট পাইতেই থাকবেন। তো যাই হোক এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কিং এর সবচেয়ে বেশি মজা এবং কি আকর্ষণীয় একটা এই জায়গা হচ্ছে এটা।
ঠিক আছে? তো যাই হোক প্ল্যানটা আমাদের এতটুকু, এটার বাহিরে আমাদের আর কোন প্ল্যান নাই। আমরা একটু চলে আসতেছি এখান থেকে আপনাদের কাছে ১ টা মিনিট। যাই হোক মোটামুটি আসলে অনেকেই জয়েন আছেন এখন পর্যন্ত। তো সকলকে অনেক, অনেক ধন্যবাদ এই পর্যন্ত জয়েন থাকার জন্য। তো কারো যদি কোন প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব। যেকোনো প্রশ্ন আপনাদের যদি করতে ইচ্ছুক থাকেন বা আপনাদের মনের মধ্যে কোন প্রকার প্রশ্ন থাকে, যেকোনো বিষয় নিয়ে আমাদের এতক্ষণ যে প্ল্যান দেখছেন এই প্ল্যানের উপরে করতে পারেন। কোন সমস্যা নেই। কারো যদি কোন প্রশ্ন থাকে। আপনাদের কি কারো কোন প্রশ্ন নাই এই বিজনেস প্ল্যানের উপরে? যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু না বুঝে থাকেন, তো ওইটা আপনারা বলতে পারেন যে, "হ্যাঁ, এটা বুঝি নাই" বা "এটা কিভাবে" বা "এটা কিরকম" বা "আইডি কিভাবে করতে হবে" বা "আইডি করার জন্য কি করতে হবে" বা কিভাবে কি? যেকোনো প্রশ্ন আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রশ্ন করলে হচ্ছে জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তো যেহেতু আপনাদের কোনো প্রশ্ন নাই, তো আপনারা প্রত্যেকে একটু জানান যে আপনারা বিজনেস প্ল্যানটা বুঝতে পারছেন কিনা? দয়া করে একটু কমেন্ট বক্সের মধ্যে প্রত্যেকে একটু লিখে জানান যে বিজনেস প্ল্যানটা আপনারা বুঝতে পারছেন কিনা? আপনাদের মেসেজটা পাওয়ার পরে আমরা মিটিংটা এখানে শেষ করে দিব। প্রত্যেকে একটু মেসেজের মাধ্যমে জানান যে বিজনেস প্ল্যান বুঝতে পারছেন কিনা। যারা, যারা প্ল্যান বুঝতে পারছেন তারা একটু জানান মেসেজের মাধ্যমে যে বুঝতে পারছি। এমনি রাকিব ইসলাম ভাই, হ্যাঁ লিডার বুঝতে পারছি। বাকিরা একটু জানাই দেন তাহলে আমি একটু নিশ্চিন্ত হই যে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ মাহিন, মাহিন জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ওকে। বাকিরাও একটু জানান বুঝতে পারছেন কিনা প্ল্যানটা। জিএইচএম আমিন খান। বুঝতে পারছি। ঠিক আছে, অনেক, অনেক ধন্যবাদ। আচ্ছা ইব্রাহিম ভাই কে আছেন? আরিফ ভাই আছেন, আরিফ ভাই?